সবাই একটু কমেন্ট করবেন সবকিছু ঠিক আছে কিনা। আজকে আমাদের আজকে আমাদের হচ্ছে 88তম ক্লাস। ক্লাস এভাবে চলতে থাকবে, ঠিক আছে? কবে 100 200 300 ক্লাস শেষ হয়ে যাবে আপনারা নিজেরাও টের পাবেন না, ঠিক আছে? নতুনেরা টের পাবেন না, যারা পুরনো আছেন আমাদের সাথে ক্লাস করতেছেন তারাই শুধুমাত্র সুফল পাবেন, উপকৃত হবেন, ঠিক আছে? দেখতে দেখতে আজকে আমাদের 88তম ক্লাস চলে। হ্যাঁ, লাইভে জয়েন করছেন কয়েকজন, সবাই একটু কমেন্ট দেন সব ঠিক আছে কিনা। ভয়েস, ভিডিও আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। খাতা এবং কলম নিয়ে সবাই টেবিলে বসে পড়েন আর লাইভটা একটু শেয়ার করে দিন আপনাদের ভাইয়ের কাছে, আপনাদের বন্ধুদের কাছে। আমার ক্লাস করতেছেন, আমার থেকে আপনি উপকৃত হচ্ছেন, আমার একটু উপকৃত হন, লাইভটা একটু শেয়ার দেন। কারণ বেশি স্টুডেন্টের কাছে আমার ক্লাসটা পৌঁছালে, লাইভে উপস্থিত থাকলে আমারও যেমন ক্লাস নিতে ভালো লাগবে, যাদের কাছে শেয়ার দিবেন তারাও উপকৃত হবে। আমার এই প্ল্যাটফর্মে অনেক নতুন নতুন স্টুডেন্ট এসে ভর্তি হয়, তারা বলে স্যার আপনার দেখা আগে পাই নাই। তো আপনি যদি কারো উপকার করেন ক্ষতি কিসের, তাই না? কোথায় যেন একটা আমাদের অফিসের ভিতরে ক্যাম্পাস, ওদের একটা ছোট একটা লিফলেট আছে, ওখানে লেখা আছে যে অন্যের উপকার করতে থাকুন, আপনার নিজের সমস্যা দূর হয়ে যাবে, ঠিক আছে? সাদিয়া, ভালো আছি। সাদিয়া, সাদিয়া গতকাল কমেন্ট দিয়েছিলেন। পিঙ্কি, পিঙ্কি কোথা থেকে বলছেন? সাদিয়া কোথা থেকে বলছেন? ভুলে যাচ্ছি, একটু কমেন্ট দেন। বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন? পিঙ্কি সম্ভবত দেখছেন, ভুলে গেছি। সাদিয়া খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছেন রিসেন্টলি, আমি দেখছি। আমি কিন্তু আর কোথাও না গেলেও অন্তত আমার হোমওয়ার্ক গ্রুপটাতে আমি দেখি কে কেমন হোমওয়ার্ক দিচ্ছে। সোনিয়া মেহেরজাবিন মাঝে মাঝে হোমওয়ার্ক দেন, মাঝে মাঝে আবার একটু হারিয়ে যান, কারণ ফ্যামিলি বাচ্চা কাছে আছে জানি আমি। পিঙ্কি তো পুরা ধুমাইয়া, সব হোমওয়ার্ক মনে হয় শেষ হয়ে গেছে। খালেদা তো নাম্বার 1-এ আছে। সাদিয়াও দেখছি খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছেন রিসেন্টলি। ইমরান হোসেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ইমরান ভাই সম্ভবত আমাদের এখানে নতুন। ভালো আছি। কোথা থেকে দেখছেন ইমরান ভাই? কোথা থেকে দেখছেন? খালেদা কোথা থেকে দেখছেন? সবাই একটু কমেন্ট দেন। খালেদা আছেন পাবনা থেকে, তাই না? সোনিয়া মেহেরজাবিন সম্ভবত ময়মনসিংহ থেকে। সবাই একটু কমেন্ট দেন। ভালো আছি খালেদা, দ্রুত। আর লাইভটি একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে, আপনাদের ভাইদের কাছে, আপনাদের। আদব স্যার, ভালো আছি। রিদিকা রানী, আচ্ছা রানী, হ্যাঁ ভালো আছি। সাদিয়া আছেন যশোর থেকে, তাই না? যশোর। আয়ুব ভাই আছেন সাতক্ষীরা থেকে, আপনার পাশেই। রংপুর থেকে আসি। আমার বেশিরভাগ স্টুডেন্ট এখানে যাদেরকে দেখি সবাই উত্তরবঙ্গের, প্রায় 95% স্টুডেন্টই উত্তরবঙ্গের। কারণ আমার এখানে একটা ব্যাচ ঢুকে গেছে রুহুল ভাইদের, ওই ব্যাচের বেশিরভাগ স্টুডেন্টই ছিল উত্তরবঙ্গে, যার কারণে ওদের মাধ্যমে যে নতুন স্টুডেন্ট যারা আসছে তারও বেশিরভাগই উত্তরবঙ্গের। তাওহিদ তানভীর ভাই, ওয়ালাইকুম সালাম। তানভীর ভাই আপনি মাত্রই মেসেজ করছেন, আপনার মেসেজ দেখছি, সম্ভবত আপনাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি, আপনার সাথে কথা হবে, ঠিক আছে? টেনশন নিয়েন না। অন্তত যারা অন্তত 10টা 15টা হোমওয়ার্ক দিয়েছেন, যাদের ফেসটা আমি একটু চিনি, তারা নক দিলে তাদের আমি রেসপন্স করি, তাদের কথা আমি ফেলি না, ঠিক আছে? তারপরে এমনি রুবেল মিয়া আছেন, তাই না? রুবেল মিয়া তো রিসেন্টলি খুব ভালো অ্যাক্টিভ দেখতেছি। জি স্যার, আমি নতুন। সবাই একটু কমেন্ট দেন দ্রুত। আমাদের লাইভে তো উপস্থিতি অনেক বেশি থাকার কথা আছে, কিন্তু ময়মনসিংহ থেকে যুক্ত হলাম, বললাম না আমার এখানে বেশিরভাগ স্টুডেন্টই উত্তরবঙ্গের। লাইভ উপস্থিতি বাড়লে ক্লাস কন্টিনিউ করব ফ্রি, আর যদি লাইভে উপস্থিতি না বাড়ে তাহলে আমাদের প্রাইভেট ব্যাচেই ক্লাস দেব। মিহির রায়হান নরসিংদী থেকে আছেন। সাদিয়া, স্যার আমারও ছোটো হোমওয়ার্ক দিতে দেরি হয়। যাক, তারপর হোমওয়ার্ক দেরি হলেও আপনি ভালো হোমওয়ার্ক দিচ্ছেন, আমি দেখছি। সাবিহার মৃত্যু হোমওয়ার্ক সব মনে হয় শেষ। লাইভে মাত্র 17 জন 18 জন, এত কম কেন? এমনটি তো হওয়ার কথা না। রুবেল, ইমরান, সাবিহা, সাদিয়া, মিহির, লাইভটা একটু শেয়ার করে দিন। আমি ঠাকুরগাঁ থেকে আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তপন বর্মন, জি তপনকে আমি চিনি। মিহির রায়হান সম্ভবত নতুন। যাদেরকে দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ স্টুডেন্টই আমার এখানে পুরানো, ঠিক আছে? নতুন স্টুডেন্ট তুলনামূলক একটু কম। তো নতুন স্টুডেন্ট আমি তো প্রাইভেট ব্যাচে দীর্ঘদিন ক্লাস দিচ্ছি, ওপেনে ক্লাস দিলে কিছুদিন, আবার হয়তো আস্তে আস্তে এখানে স্টুডেন্টের সংখ্যা বাড়বে। তবে ওপেন ক্লাস ফ্রি ক্লাস ছেলেমেয়েরা করে না, এই জন্য ভাবছি যে ওপেন ক্লাস ফ্রি ক্লাস কমই দেবো, প্রাইভেট ব্যাচে ক্লাস দেবো বেশি। তুপক কুমার আছেন দিনাজপুর থেকে, রুবাই বিনতে আছেন লক্ষ্মীপুর থেকে। সবাইকে শেয়ার দিতে গিয়ে আমি ক্লাস পিছিয়ে পড়ে যাই, সমস্যা নেই রুহুল ভাই, আপনি কি করেন না না করেন আমি খুব ভালো করে জানি। আদব স্যার, ভালো আছি। রুবাইয়া বিনতে, আজকে হচ্ছে আমাদের কিসের উপরে ক্লাস? আজকে হচ্ছে আমাদের, আমরা ত্রিভুজ করলাম, তারপরে আয়ত করলাম, আয়তের পরে আমরা সামান্তরিক করলাম, সামান্তরিকের পরে আমরা বর্গ করলাম। মানে আয়তকে চাপ দিয়ে বাঁকা করলে সামান্তরিক হয়, তাহলে আয়তর সামান্তরিক করলাম, তারপরে আমরা বর্গ করলাম, তাই না? বর্গ করলাম, বর্গকে চাপ দিয়ে বাঁকা করলে কি হয়? রম্বাস হয়।
তাহলে আজকে আমরা রম্বাস করব, সাথে ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়ামও করব, সাথে অল্প কয়েকটা গণিত আছে যেগুলো ঘন ঘন জ্যামিতি, যেগুলো আমি প্রাইমারিতে অনেক বড় শীট করে, মানে প্রাইমারিতে অনেক সুন্দর করে বুঝাইছি, ঘন জ্যামিতির উপরে সুন্দর ক্লাস দিয়েছি। প্রাইমারি ক্লাসগুলো ইউটিউবে আছে, দেখে নেবেন যারা নতুন আছেন। আর যারা পুরাতন আছেন তাদেরকেও বলবো সম্ভব হলে আবার রিভিশন দিবেন, ঠিক আছে। প্রাইমারিতে ঘন জ্যামিতি খুব ভালো করে করাইছি, যেহেতু এখানে নিবন্ধন গণিতগুলো শুধুমাত্র দেখাচ্ছি আর হালকা কিছু এক্সট্রা গণিত দিয়েছি, এর জন্য ঘন জ্যামিতি এখানে খুব বেশি দেখাবো না, ঠিক আছে। যে কটা শুধুমাত্র নিবন্ধনে আসছে, সাথে 2-4টা এক্সট্রা গণিত নিয়েছি, যতটুকু আপনাদের দরকার, কারণ নিবন্ধন পরীক্ষার সামনে যে কোনো সময় সার্কুলার হবে, তাই না। শেয়ার ডান, রাফিয়া তাসনিম, অনন্ত প্রার্থনা, সোনিয়া মেহেরজাবিন, তানিসা আক্তার আছেন যশোর থেকে। আসেন কথা না বাড়ি আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। কলম কই, সিলেট আসছিল এখানে। আজকে আমাদের কিসের উপরে ক্লাস? আজকে হচ্ছে আমাদের গণিতের উপরে, জ্যামিতির উপরে সম্ভবত 7 নম্বর, অথবা জ্যামিতির উপরে কয়টা ক্লাস, ত্রিভুজের উপরে 3টা ক্লাস, আয়তের উপরে একটা ক্লাস, সামান্তরিক বর্গের উপরে একটা ক্লাস, 3, 4, 5টা ক্লাস, সম্ভবত জ্যামিতির উপরে আজকে আমাদের 7ম ক্লাস। রুবেল, তানিয়া, সাজ্জাদ হোসেন তো, তানিসা আক্তার সম্ভবত নূতন, তবে সাজ্জাদ হোসেন আমার পুরানো স্টুডেন্টই, ঠিক আছে। আসেন ক্লাসে যাই। আজকে আমরা কি করব? রম্বাস। কালকে আমরা কি করছি বলেন? গতকালকে আমরা করছি সামান্তরিক, তাই না? গতকালকে আমরা করছি সামান্তরিক। সামান্তরিক কেমন থাকে? ঠিক এরকম। সামান্তরিক করার পরে আমরা গতকাল আরেকটা অধ্যায় করছিলাম। সেই অধ্যায়টা ছিল কি বলেন তো? সেটা ছিল আমার বর্গ। বর্গ কেমন? বর্গের 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ। আর এই বর্গকে আপনি যদি একটু চাপ দেন তাহলে কি হয়ে যায়? বর্গ একটু বাঁকা হয়ে যায়, তাই না? বর্গ এরকম একটু বেঁকে যায়, আর বর্গ যখন বেঁকে যায় তখন সেটা কি হয়ে যায়? রম্বাস। তাহলে রম্বাসের 4টা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, কারণ এটা হচ্ছে সমকোণ। দেখেন এই কোণগুলো হচ্ছে 4টা কোণই সমকোণ। এটা যখন চাপ দিয়ে বাঁকা করছেন, এটা যত চাপবেন তত এই কোণ 2টা ছোট হবে আর এই কোণ 2টা বড় হবে, ঠিক আছে। তাহলে বর্গকে আপনি যদি যে কোনো একদিকে চাপ দিয়ে বাঁকা করেন, কোণগুলো একটু অসমান করেন, তাহলে কি হয়? সেটা রম্বাস হয়। তবে রম্বাসের বিপরীত কোণ 2টা সমান, ঠিক আছে। এবার আসেন আমরা রম্বাস থেকে গণিত করব, ঠিক আছে। গতকালকের যে স্লাইডটা ছিল আমরা সেই স্লাইডে করছি। আমি গণিত করাতে গেলে, বিশেষ করে আমি দীর্ঘদিন ব্যাংক ম্যাথ পড়াইছি, ব্যাংক ম্যাথের কোশ্চেনটা আপনাকে ভালো করে বুঝতে হয়, যার কারণে বাংলা ভার্সন ম্যাথও আমি চেষ্টা করতেছি কোশ্চেনটা আপনাদেরকে ভালো করে বোঝাতে, ঠিক আছে। এই গণিতগুলো খুবই ছোট, খুবই সহজ, আর সেই অল্প জায়গার মধ্যেই সমাধান দেবো, ঠিক আছে। আজকের গণিতগুলোতে আপনাদের মেইনলি ফোকাস করতে হবে কোশ্চেনে, যাতে পরীক্ষার হলে কোশ্চেনের মধ্যেই আপনারা অঙ্কের সমাধান করতে পারেন, আপনাদের বোর্ডের মধ্যে খাতার মধ্যে এক্সট্রা জায়গার দরকার না হয়। মুক্তা আক্তার জুই, রাজিয়া, হ্যাঁ রাজিয়াকে কালকে খুব ভালো অ্যাক্টিং দেখছিলাম। খালেদা আক্তার, তিথি তো খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছেন। অনন্ত প্রার্থনা, রিসেন্টলি হোমওয়ার্ক একটু কম পাচ্ছি। তাবাসসুম তাবা তো অনেক ভালো করছেন। আখিয়া আক্তার, শেয়ার ডান, ধন্যবাদ। খাদিজা আক্তার মুক্তাকে মেনশন দিচ্ছেন। রাফিয়া তাসনিম, আচ্ছা লাইভ উপস্থিতি কালকে তো অনেক ছিল, আজকে উপস্থিতি কম, এর কারণ কি হতে পারে? আজকে কি বার? আসেন আমরা করি। উপস্থিতি কোনো ব্যাপার না, যাদের দরকার তারা শুধুমাত্র করবে, তাই না? তারা শুধুমাত্র দেখবে। আর যদি সম্ভব হয় আগামীকাল, সম্ভব না আগামীকাল ইংরেজির উপরে ক্লাস দেবো, ঠিক আছে। আমাদের প্রিপোজিশনের উপরে আমরা 3টে ক্লাস দিলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে আশা করা যায় আরও 3টে ক্লাস হবে, ঠিক আছে। প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে গণিতের মানে ইংরেজির এমন একটা চ্যাপ্টার যেখান থেকে সব থেকে বেশি মার্ক আসে যে কোনো চাকরি পরীক্ষায়, এবং অল্প সময়ের মধ্যে আপনি সমাধান করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন, মানে আপনার সময়ও বাঁচবে। আর প্রিপোজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুলনামূলক একটু সহজ, তারপরও 3টে ক্লাসে সুন্দর করে বুঝাইছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অনেক কঠিন, কঠিন বলতে এটা আপনাকে অনেক বেশি মুখস্থ করতে হয়, ঠিক আছে। কারণ এটা তো ভাষা, ইংরেজি একটা ভাষা। কি বলছে বলেন? পড়েন, প্রশ্নের অ্যান্সার দেন, শুধু পড়বেন না, এটা পড়ে অ্যান্সার দিয়ে দেন দ্রুত সবাই। আপনাদের সবাইকে আবারও বলি, লাইভে এই মুহূর্তে 30-35 জন আছেন, সবাই লাইভটা একটু সবাই শেয়ার দিয়ে দিন নিজের দায়িত্বে। স্টুডেন্ট উপস্থিত তুলনামূলক কম দেখতেছি, কারণ বুঝলাম না। যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত? অ্যান্সার দিয়েছেন, তাই না? উম্মে হাবিবা। রম্বসের ক্ষেত্রফল আমরা বলছিলাম, বলেন আয়তের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? বা ভূমি গুণ উচ্চতা। আয়তকে চাপ দিয়ে বাঁকা করলে কি হয়? আয়তকে চাপ দিয়ে বাঁকা করলে সেটা হয় একটা, কি হয় বলেন? আয়তকে চাপ দিয়ে বাঁকা করলে হয় সেটা হয় একটা সামান্তরিক। আমি আরেকটু লম্বা করে রাখি, সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখেন
আয়তের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। বর্গের ক্ষেত্রফল কি বলেন? বর্গের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। বর্গের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি উচ্চতা সমান। রম্বস, বর্গকে চাপ দিয়ে ভাগ করলে কি হয় বলেন? বর্গকে চাপ দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় একটা রম্বস। রম্বসের চারটা বাহুই সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তবে বিপরীত কোণ দুইটা সমান। এই কোণ দুইটা সমান, আবার এই কোণ দুইটা সমান। রম্বসের ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, এটার ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এটার ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এটার ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বেস মানে ভূমি, এইচ মানে হাইট, উচ্চতা। তাহলে আমাদের আজকে কোনটা লাগবে? আমাদের লাগবে হচ্ছে এইটা। ঠিক আছে। রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বি মানে হচ্ছে বেস, এইচ মানে হচ্ছে হাইট। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে কি বলছে বলেন? একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। একটা রম্বস আছে যার কর্ণদ্বয় হচ্ছে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। দুইটা কর্ণ দেখেন, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। এই কর্ণটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার, আর এই লম্বা কর্ণটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। তবে এর ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ভুল বলছি আজকে আমি, ঠিক আছে? শুরুতেই ওই যে লাইভ উপস্থিতি একটু কম, কনসেন্ট্রেশন হয়তো কোনো জায়গায় চলে গেছে, দুঃখিত, কিছু মনে নেবেন না। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। আচ্ছা, আমার ভুলটা কি কেউ ধরতে পারছেন? দুঃখের সহিত আবার জানাচ্ছি, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল হচ্ছে 4 গুণ 6। যাক, ভুল থেকে আমারও যেমন একটা শিক্ষা হয়েছে, আপনারও একটা শিক্ষা নেন, ঠিক আছে? যে আমি ওখানে ভুল করছিলাম, আমি কি বলছিলাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। না, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল কিন্তু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। রম্বসের ক্ষেত্রফল হাফ না, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে বেস ইন্টু হাইট। আবার বলি দেখেন, রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। আবার রম্বসের ক্ষেত্রফল কি জানেন? কারণ রম্বস তো একটা সামান্তরিক। আয়তক্ষেত্রকে চাপ দিয়ে ব্যাখ্যা করলে সামান্তরিক হয়ে যায়। বর্গ তো একটা আয়ত, বর্গকে চাপ দিয়ে ব্যাখ্যা করলে কি হয়? রম্বস হয়। তো রম্বসও তো একটা সামান্তরিক। আয়তের ক্ষেত্রফল কি? আয়তের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। রম্বসের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। হাফ আসবে না, ঠিক আছে? তাহলে রম্বসের সূত্র দুইটা। রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, অথবা অথবা ভূমি মানে বেস ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তবে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল আছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, 4 গুণ 6। 2 দিয়ে 4 কে কাটে 2, 6 দুগুণই 12 আনছে এই অঙ্কের অ্যান্সার। 12ই তো সবাই অ্যান্সার দিয়েছেন। মনে হচ্ছিল ভুল হচ্ছে, জি, এখন বুঝতে পারছেন? তাহলে দেখেন, এই অঙ্ক যদি আমরা পরীক্ষা হলে 17তম সহকারী শিক্ষক নিবন্ধন 2000, শিক্ষক নিবন্ধন আসছে 2022-এ, পরীক্ষায় যদি এই অঙ্ক আসে আমরা কিভাবে করব? কিছুই করতে যাব না। হাফ ইন্টু 4 আর 6 আছে না কর্ণ দুই, 4 ছক 24, 4 আর 6 গুণ করলে কত হয়? 24, 24-এর অর্ধেক কত? 12 হচ্ছে অ্যান্সার, কারণ হাফ আছে শুরুতে। তাহলে পরীক্ষায় এই অঙ্ক আসলে আমরা এইভাবে করব, 4 6 24, তার মানে অ্যান্সার হবে 24-এর অর্ধেক 12। তাহলে এটার অ্যান্সার দেন, 2 নম্বরে অ্যান্সার দেন। দেখেন কি বলছে। রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি? বর্গকে চাপ দিয়ে ব্যাখ্যা করলে কি হয়? বর্গকে চাপ দিয়ে ব্যাখ্যা করলে আমার রম্বস হয়ে যায়। বর্গকে চাপ দিয়ে ব্যাখ্যা করলে আমার, এটা হচ্ছে বর্গ, এটাকে আপনি যদি চাপ দিয়ে ব্যাখ্যা করেন তাহলে এটা আমার, এটাকে চাপ দিয়ে ব্যাখ্যা করলে এটা হয়ে যায় কি? এটা হয়ে যায় একটা রম্বস। রম্বসের 4টা বাহুই সমান, 4টা বাহুই সমান, তবে কোণগুলো সমকোণ নয়। এই রম্বসের কর্ণগুলো দেখেন, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, রম্বসের কর্ণগুলো যেখানে ছেদ করে, ছেদ বিন্দুতে সমকোণ উৎপন্ন করে। মানে এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, 4টাই সমকোণ। কোথায় দেখালাম? 2 দিন আগেই তো দেখালাম এটা। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, রম্বসের কর্ণদ্বয়ের যে অন্তর্ভুক্ত কোণগুলো হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। জি সাবিহা, অ্যান্সার কত ছিল? 90 ডিগ্রি। সাবিহা, রিনা, রোমান, তারিক, সোনিয়া, মেহরজাবিন, আসেন। আমাদের তো অনেক গণিত আছে, ঠিক আছে? একটু দ্রুত যাব।
কি বলছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে, লম্ব মানে সমকোণ, লম্ব মানে সমকোণ, ঠিক আছে, লম্বভাবে ছেদ করে। নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? বৃত্তস্থ চতুর্ভুজ, দেখেন আপনি যদি একটা বৃত্ত অঙ্কন করেন, সেই বৃত্তের মধ্যে আপনি যে কোনো চতুর্ভুজ অঙ্কন করতে পারেন, তাই না? যে কোনো একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারেন। আপনি একটা বৃত্ত অঙ্কন করলে সেটার মধ্যে আপনি একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারেন। আপনি একটা বৃত্ত অঙ্কন করলেন, সেটার মধ্যে আপনি একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারেন। আপনি একটা বৃত্ত অঙ্কন করলেন, সেটার মধ্যে মনে করেন সেটার মধ্যে আপনি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করতে পারেন। এই যে একটা ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এই বাহুটা আর এই বাহুটা সমান, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কেন? ট্রাপিজিয়াম মানে এই বাহুটা আর এই বাহু সমান্তরাল। যে চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তবে সেটা ট্রাপিজিয়াম। তবে এই ট্রাপিজিয়ামের এই দুইটা বাহু সমান, যার কারণে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে দেখেন ট্রাপিজিয়াম বর্গের মধ্যে থাকতে পারে, বর্গের মধ্যে মানে হচ্ছে এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বর্গের পরিধি দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা বর্গ হতে পারে, বর্গ হতে পারে, আয়ত হতে পারে, যে কোনো চতুর্ভুজ হতে পারে, এইগুলো সবই বৃত্তস্থ। বৃত্তস্থ মানে কি? বৃত্তস্থ মানে দেখেন এই যে চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধি দিয়ে যাবে। এখন বৃত্তের মধ্যে আপনি যদি একটা রম্বাস অঙ্কন করেন, দেখেন রম্বাস, রম্বাস কেমন থাকে? রম্বাস থাকে এরকম বাঁকা, রম্বাস এরকম বাঁকা থাকবে। বলছে নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ নয়? রম্বাসের চারটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, চারটা শীর্ষবিন্দু কখনোই আপনি বৃত্তের পরিধি দিয়ে যাবে না। চারটা শীর্ষবিন্দুই, এখানে দুইটা গেছে, একটা গেছে, একটা গেছে, কিন্তু এটা কিন্তু যায়নি, ঠিক আছে? তাই বলছে যে নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না, সেটা হচ্ছে আমার রম্বাস। ঠিক আছে, জুই, তুহিন, শাহরিয়ার, আজ পেজ থেকে ক্লাস করতেছি, দেখলাম তো ট্রাপিজিয়াম, তাই না? রুবাইয়া বিনতে সাদিয়া। তাহলে কি বলছে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যে কোনো চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে কি হয়? এই যে আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে সামান্তরিক হয়। তাহলে বলছে বর্গক্ষেত্র, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এগুলো বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু সামান্তরিক, রম্ব, ট্রাপিজিয়াম, তারপর ঘুড়ি, ঘুড়ি কেমন হয় বলে? এরকম হয় ঘুড়ি, তাই না? এগুলো বৃত্তস্থ নয়, অর্থাৎ বৃত্তের এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধি দিয়ে যাবে না, ঠিক আছে? ট্রাপিজিয়াম যাবে না, তবে যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয় তবে চারটা বিন্দু বৃত্তের পরিধি দিয়ে যাবে। রম্বাসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি বলেন? রম্বাসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল অথবা ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি বলেন? রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুইটা, একটা হচ্ছে মূল সূত্র যেটা হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, আর একটা সূত্র আছে ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? সমীর, রুহুল, জুই, তিথি, উম্মে হাবিবা, তানভীর, উজ্জ্বল, পাইক, রুহুল ভাই। তাহলে 4 শেষ, ঠিক আছে? 5-এ কি বলছে বলেন? একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রম্বসটির ক্ষেত্রফল পূর্ণ এককে কত বর্গ সেন্টিমিটার হতে পারে? একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। অ্যান্সার দেন তো, সময় 20 সেকেন্ড, দেখি কে কে পারেন দ্রুত। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা একটু করেন, ঠিক আছে? যেহেতু ছোট ছোট অঙ্ক আমিও করি, আপনারাও করেন। শরীফ ভাই, সাদিয়া, তামিমা, তাসনিম, সাদিয়া, তাসনিম, শরীফ ভাই আছেন, তাই না? আশিক ভাই তো খুব ফাটাই দিচ্ছেন। আশিক ভাই কিন্তু গণিত এবং ইংরেজিতে ভালো, তারপরে সে নিয়মিত হোমওয়ার্ক দিয়ে যাচ্ছে। তৌহিদ, তানভীর, সমীর, সাদিয়া, শাবনুর রহমান মাঝে মাঝে একটু হারাইয়ে যান, মানিক, তাবা, তাবা তো টাইপিং মাস্টার, তাবা এবং শাহরিয়ার, জুই, এমডি উল্লাহ, এই তো
নকল আর হবে না। কি বলছে বলেন? একটি রম্বসের প্রতিটি বাহু দুই, অ্যান্সার দেন দ্রুত, দ্রুত অ্যান্সার দেন দেখি। শরীফ ভাই তো অবশ্য একটা ভালো চাকরিতে আছে, এই জন্য বেশি টেনশন নেই, তাই না? দ্রুত অ্যান্সার দেন দ্রুত। রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন 24, তাই না? রাজিয়া, রাজিয়া গ না, একটু টাইপ করে দেন। গতে অ্যান্সার কত? 12। আবার ডিলিট করলেন কেন? কি বলছে বলেন? একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। একটা রম্বস অঙ্কন করেন, দেখেন এই যে একটা রম্বস অঙ্কন করলাম, এর চারটা বাহুই সমান, একটু বাঁকা হয়ে গেছে যদিও, মানে একটু এদিক থেকে একটু কমাই দিই। রম্বসের চারটা বাহুই সমান। একটা রম্বসের কি বলছে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5, এই বাহু 5, এই বাহু 5, এই বাহু 5, এই বাহু 5। তাহলে বলছে রম্বসটির ক্ষেত্রফল পূর্ণ এককে কত বর্গমিটার হতে পারে? যদি রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তবে তা দিয়ে আপনি সেই রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবেন না। ঠিক আছে? একটা বাহু আছে, যদি উচ্চতা থাকতো তাহলে বের করতে পারতেন, বা কোণের মান থাকলে, কোনো একটা কিছুর মান থাকলে আপনি বের করতে পারতেন। তো কিভাবে করবেন দেখেন, বলছে যে একটা বাহুর দৈর্ঘ্য 5, মনে করেন এই বাহুটা হচ্ছে 5, তাহলে রম্বসের কিন্তু কর্ণ আছে, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ। রম্বসের ক্ষেত্রফল বের করতে বলছে। রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার সেই ভুল করে ফেললাম, দেখছেন? রম্বসের ক্ষেত্রফল আছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, অর্থাৎ D1 আর D2, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। এই বাহুটা যদি 5 হয়, তাহলে এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, ঠিক আছে? এখন দেখেন এই কর্ণটা আমি মুছে ফেলি, এটা অর্ধকর্ণ রাখলাম, এদিকে অর্ধকর্ণ রাখলাম, তাহলে কি হলো? এখানে কিন্তু এটা কিন্তু সমকোণ। রম্বসের কর্ণদ্বয় যেখানে মিট করে সেখানে সমকোণে মিট করে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলে। এখন বলেন, এই যে একটা ত্রিভুজ পেলাম, এই যে একটা ত্রিভুজ, দেখেন এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমার 5, তাহলে অপর দুইটা বাহু কি কি হতে পারে? অপর দুইটা বাহু কি কি হতে পারে? যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, পূর্ণ সংখ্যায় কি কি হতে পারে? অপর দুইটা বাহু মাস্ট পূর্ণ সংখ্যায় 3 এবং 4 হবে, তাই না? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? ওই যে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতগুলো কি? 3, 4, 5, তারপর আরো কি কি পাইছিলাম? 5, 12, 13, 6, 8, 10 পাইছিলাম না? তাহলে এই যে ত্রিভুজটা আছে, এর অতিভুজ যদি 5 হয়, তবে অপর দুইটা বাহু 3 এবং 4 হতে পারে। পূর্ণ এককে কত বর্গ সেন্টিমিটার হতে পারে? কি চাইছে মান বলেন? রম্বসটির ক্ষেত্রফল কত হতে পারে? তাহলে এটা যদি 4 হয়, তাহলে এটা 8 হতে পারে। এটা যদি 3 হয়, এটা 6 হতে পারে। তাহলে এই কর্ণটা হলো 8 আর এই কর্ণটা হলো 6, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, মানে 8 গুণ 6, 4 ছক 24, 24ই আনসার। ঠিক আছে, 24 আনসার দিয়েছেন, তাই না? পিয়া রহমান মন, আমাকে ভুলে যায় না, আমি আজ থেকে পেজ থেকে ক্লাস করতেছি মাহিদের। খাদিজা আক্তার রুমি, সাবিহা, সুজন, ঠিক আছে। এখানে দেখেন, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা ব্যাখ্যা দেওয়া ছিল। এখানে বলছে যে শুধু এক বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে রম্বসের ক্ষেত্রফল বের করা সম্ভব না। যেহেতু এক বাহু 5 বলছে, বলছে যে যে কোনো একটা রম্বসের এক বাহু 5, যদি এটা 5 হয়, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তাই না? এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। যদি এটা 5 হয়, তবে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, অপর দুইটা বাহু 3 এবং 4 হতে পারে। সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে 24। 6 কি বলছে বলেন? এখানে ক্ষেত্রফল দিয়ে দিছে। একটি রম্বসের ক্ষেত্রফল 52 বর্গ সেন্টিমিটার, এর কর্ণদ্বয়ের গুণফল কত? বলছে রম্বসের ক্ষেত্রফল, একটি রম্বসের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ, আবার সেই বেস হাইট আসতেছে বারবার। এটা মাথার ভিতরে কেন ঢুকছে, কখন ঢুকছে আমি বুঝতেছি না। রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান হচ্ছে 52।
তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান হচ্ছে 52। তাহলে হাফ যদি আমার এই পাশে আসে তাহলে আমি লিখতে পারি d1 ইন্টু d2, হাফ এই 2 এদিকে আসলে 52 এর সাথে গুণ হলে 104। কর্ণদ্বয়ের গুণফল কত? তাহলে এই যে কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে 104। ঠিক আছে, নোট কি আমার ব্যবসা নাকি? সবার সমস্যা হচ্ছে নেট কি আমার সমস্যা নাকি? ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। রুহুল ভাই, আশিক, সমীর, তাহলে 6 শেষ তাই না? 7 আসেন, সাথে কি বলছে বলেন? এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 4-এর অর্ধেক অথবা 6-এর অর্ধেক। 6-এর অর্ধেক কত? 3। তাহলে 3 4 12 হবে, এটা অ্যান্সার। ঠিক আছে, যে কোনো একটা অর্ধেক করবেন, কারণ রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 6। রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। তো হাফ যেহেতু আছে, 2 দিয়ে আমরা 4কে কাটলে 2 হয়, অথবা 2 দিয়ে 6কে কাটলে আমার 3 হয়, যে কোনো একটাকে কাটবো। তাহলে কর্ণ দুইটা যেহেতু দেওয়া আছে, আমি লিখতে পারি কি কর্ণদ্বয় দেওয়া আছে 4 এবং 6, তবে ক্ষেত্রফল হবে 4 ছক 24-এর অর্ধেক 12। যদি বড় সংখ্যা থাকে তাহলে 6-এর অর্ধেক কত? 3। 3 4 12 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই দেখেন একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 এবং 6, ওটা একই অঙ্ক, ওটা হচ্ছে অন্য নিবন্ধনে আসছিল। সেম অঙ্ক, এটা হচ্ছে আমার প্রচুর আসে কিন্তু এই অঙ্কগুলো দেখছেন, 12তম স্কুল নিবন্ধনে আসছে, আর এটা হচ্ছে 10তম প্রভাষক নিবন্ধনে আসছে। কি বলছে বলেন? রম্বসের কর্ণ 4 এবং 6, তবে ক্ষেত্রফল কত? 4-এর অর্ধেক করে অথবা 6-এর অর্ধেক করেন। 6-এর অর্ধেক করলে 3, তাহলে 3 4 12 হচ্ছে অ্যান্সার। জুই, জান্নাত, সনিয়া রহমান, সনিয়া রহমানকে রিসেন্টলি একটু কম পাচ্ছি। রুহুল, রিদিকা, রানী, আখি, আবরার, ঠিক আছে না? ঠিক আছে, এটা কি বলছে? একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে মানে 6 আছে, 6-এর অর্ধেক 3, তাহলে 3 5 15 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, হুমায়ুন কবির, আখি আবরার, পিঙ্কি, সাদিয়া, সাবিহা, রুহুল, সব কিন্তু নিবন্ধন আসছে, এগুলো সব নিবন্ধন আসছে। কি বলছে? রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি? নবম সহকারী স্কুল, মানে রম্বস থেকে যত গণিত আসছে গত 20 বছরে সব এখানে আছে। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই যে এটা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আরেকটা আছে রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি, এটাও কিন্তু হয়। রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। আমাদের প্রথম সূত্রটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আবু হুরায়রা, জুই, তুপক, সাদিয়া, ঠিক আছে না? দ্রুত অ্যান্সার দেন সবাই। 10। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? কর্ণ দেওয়া আছে 40 আর 60, তাহলে 4 ছক 24, 2400 এর অর্ধেক 1200 অ্যান্সার। কর্ণদ্বয়ের গুণফল ইন্টু হাফ মানে অর্ধেক করতে হবে, 4 ছক 2400 এর অর্ধেক হচ্ছে 1200, শেষ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1200। ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আশিক, হাফিজুল ইসলাম, হাফিজুল ইসলাম, ফাতেমা, রিদ্দিকা, তারপর আছে সমীর, খালেদা। ঠিক আছে, আসেন নেক্সট। 1200 অ্যান্সার, তাই না? একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার, এটা হচ্ছে 7ম প্রভাষক নিবন্ধনে আসছে, আর এটা হচ্ছে আমাদের একই অঙ্ক 8ম সহকারী শিক্ষক নিবন্ধনে আসছে। ঠিক আছে, তাহলে বলেন রম্বসের কর্ণ দেওয়া আছে 40 আর 60, তাহলে 40 আর 60 এর অর্ধেক হবে, গুণ করে অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে 60-এর অর্ধেক হচ্ছে 30, 3 4 12, 1200 অ্যান্সার। ঠিক আছে না? 13 নম্বর, ভুলক্রমে একটা ট্রাপিজিয়ামের অঙ্ক যেটা শেষে থাকার কথা মাঝখানে চলে আসছে, এটা ডিলিট করলে পেজটা ভালো দেখাতো না এবং ভেঙে যেত, এর জন্য এটা আমি ডিলিট করি, এটা অ্যান্সার দেন, দেখি কে কে পারেন। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার, এদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? অ্যান্সার দেন, 10 সেকেন্ড সময়।
রোমান আহমেদ, এমডি উল্লাহ, রুহুল আসাদ, এমআরটি, পিঙ্কি, অনন্ত প্রার্থনা, সোনিয়া রহমান, রাফিয়া তাসনিম, রিদিকা রানী, জুই, সাদিয়া, খালেদা, কবির, সুজন, সমীর। একটি ট্রাপিজ বেঞ্চের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 ও 18 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? দ্রুত অ্যান্সার দেন। 150 রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন, তাই না? আচ্ছা বলেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে, আমি অনেক আগে একটা ক্লাস দিয়েছিলাম, ইউটিউবে থাকতে পারে, যত সূত্র আছে সব সূত্রের ব্যাখ্যা দিয়েছিলাম, ঠিক আছে? সেখানে ট্রাপিজিয়ামের সূত্রের ব্যাখ্যা দিয়েছিলাম। ট্রাপিজিয়ামের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। ট্রাপিজিয়াম কেমন হয়? ট্রাপিজিয়াম এমন হয়, বিপরীত দুইটা বাহু সমান্তরাল হয়, ঠিক আছে? এটা বাঁকা হতে পারে, এটা সোজা হতে পারে, যেমন এটা একটা ট্রাপিজিয়াম, কারণ এর বিপরীত বাহু দুইটা সমান্তরাল, আর কোনো শর্ত নাই। এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি বি হয়, আর এটা যদি আমার উচ্চতা হয় এইচ হয়, তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন আসেন দেখেন এ প্লাস বি এর মান কত? সমান্তরাল বাহু দুইটা দেওয়া হচ্ছে 12 আর 18, তাহলে এ প্লাস বি 12 আর 18 যোগ করলে কত হয়? 30। 30কে আমার কি হবে? 2 দিয়ে ভাগ হবে, 30কে 2 দিয়ে ভাগ দিলে 15। 15 এর সাথে এইচ গুণ হবে, এইচ মানে উচ্চতা, এইচ এর মান 10, তাহলে 15 10 150 অ্যান্সার। পরীক্ষার হলে প্রশ্নের মধ্যেই করে ফেলবেন, ঠিক আছে? কিভাবে করবেন বলেন? ঠিক এভাবে করবেন। আমি যা যা করছি, কি করছি বলেন? শুরুতে করছি সমান্তরাল বাহু দুইটা আমরা যোগ করছি, দেখেন এ প্লাস বি মানে 30, এখানে হাফ ছিল মানে 2 দিয়ে ভাগ করছি 15, তাহলে 12 এবং 18 যোগ করলে কত হয়? 30। সমান্তরাল বাহু দুইটা যোগ করলে 30 হয়, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। এই 15কে মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে লম্ব বা উচ্চতা, 15কে 10 দিয়ে গুণ দিলে 150 হচ্ছে অ্যান্সার। পরীক্ষা হলে এই অঙ্কের সূত্র লেখার দরকার নেই। তাহলে কি করবেন বলেন? সমান্তরাল বাহু দুইটার যোগফল হচ্ছে 30, 30কে 2 দিয়ে ভাগ দিলে হয় 15। সমান্তরাল বাহু দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেবো সবসময়, কারণ হাফ থাকে না শুরুতে। হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, তাহলে সমান্তরাল বাহু দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেব, তাহলে 12 আর 18কে যোগ করলে 30 হয়, 30কে 2 দিয়ে ভাগ দিলে 15। 15 পেলাম, 15-এর সাথে উচ্চতা গুণ দিয়ে দেবো, 15 10 150 অ্যান্সার। ফাতেমা সুন্দর না? অনেক সুন্দর, ঠিক আছে? তাহলে ট্রাপিজিয়াম আমরা কিভাবে করব? সমান্তরাল বাহু দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, 15। 15-এর সাথে উচ্চতা দিয়ে গুণ দিয়ে দিলে শেষ, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এত কিছু করার দরকার নেই। একটি রম্বসের কর্ণদৈর্ঘ্য যথাক্রমে 40 এবং সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল কত? বিশেষ শিক্ষক নিবন্ধন 2010-এ আসছে, তাহলে কত বলেন? 3 4 12, 60 না, 60-এর অর্ধেক করছি 30, 3 4 1200 অ্যান্সার, ঠিক আছে না? পিঙ্কি, রুবাইয়া বিনতে ফাতেমা, রুহুল, আল শাহরিয়ার, ঠিক আছে? তাহলে এতক্ষণ আমরা যে গণিতগুলো করলাম, এখানে কয়টা গণিত ছিল মোট? আমাদের 14টা গণিত। এই 14টা গণিত হচ্ছে বিগত সময়ে নিবন্ধনে আসছে, ঠিক আছে? অন্যান্য উৎস থেকে আমি আরো কিছু গণিত নিয়েছি, এই গণিতগুলো করেন এখন, অন্যান্য উৎস, ঠিক আছে? অন্যান্য বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, সেখান থেকে বেছে বেছে কিছু গণিত নিয়েছি। অ্যান্সার দেন প্রথমটা। কোনো সূত্রে করবেন না, শুধু যত অঙ্ক আছে সব অঙ্ক প্রশ্নের মধ্যে করে ফেলবেন, ঠিক আছে? ব্রেন থেকে থিঙ্ক করে প্রশ্নের উত্তর, সূত্র এখন আর দরকার নেই। রোমান, রুহুল, জুই, শিশির, রাজিয়া, তুপক, মর্জিনা, তারপর আছেন রিদিকা, আল শাহরিয়ার, ফাতেমা, তাসনিমা, রুবাইয়া, খালেদা, তানভীর, তহিদ, সুজন, হুমায়ুন কবির, রোমান আহমেদ, আল শাহরিয়ার। ও, আল শাহরিয়ার ভাবে একটু উল্টা করছেন, তাই না? 40-এর অর্ধেক করছেন।
সুবিধা অনুযায়ী, ঠিক আছে। যদি 5 গুণ 4 থেকে 4-এর অর্ধেক করবো 2, 5-এর অর্ধেক করলে 2.5 হয়, ফ্র্যাকশনে যাব না। সেম অঙ্ক, ঠিক আছে। কি বলছে, একটি রম্বসের ভূমি 12 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার, মানে 5 12 60, 60-এর অর্ধেক 30 আনসার। ক্ষেত্রফল হচ্ছে 30, ঠিক আছে। কর্ণ দুইটার গুণফল কত, 5 12 60, 60-এর অর্ধেক 30 আনসার, অথবা 12-এর অর্ধেক কত, 6, 5 6 30 আনসার, ঠিক আছে না? ঠিক আছে। একটি রম্বসের কর্ণদের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। একটু খেয়াল করবেন প্রশ্নটা, যে উল্টাপাল্টা অন্য কোনো কিছু চাইছে নাকি প্রশ্নে, অনেক সময় চেয়ে বসে কিন্তু, ঠিক আছে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে, তাহলে বলেন কত হবে, ঠিক আছে। 8 15 কত, 120, দরকার নেই 120, 120-এর অর্ধেক 60। আপনি 15 আর 8 কি করবেন, 8-এর অর্ধেক করলে 4, তাহলে 4 15 60 অ্যান্সার, ঠিক আছে না? অনিকা জান্নাত নতুন আসছেন তাই না, মনে হচ্ছে একটু একটু। সবার নাম দেখছি, পড়লাম না। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন 2025, 60 অ্যান্সার। একটি রম্বসের একটি কোণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে রম্বসটির পরিসীমা কত? রম্বসের ক্ষেত্রফল কি বলেন, আমরা দেখেন প্রথমে সূত্রটা করেন, তারপরে নিজের ব্রেন থেকে থিঙ্ক করেন। রম্বসের কয়টা কর্ণ, 2টা কর্ণ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান 120। 10 দিয়ে 120 ভাগ করলে 12, 12-এর দ্বিগুণ করলে কত হয়, 24, 24 হচ্ছে আরেকটা কর্ণ। আবার বুঝেন, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণ হচ্ছে 10, আরেকটা কর্ণ আমি জানি না, ধরলাম x, d1 d2 ধরতে পারি, দরকার নাই, ধরলাম x, আর ক্ষেত্রফল হচ্ছে 120। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণের মান দেওয়া আছে 10, আরেকটা কর্ণ সেটা আমি জানি না, সেই কর্ণটা ধরছি x, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেওয়া আছে 120। 10 দিয়ে 0 0 কাটা দেয়, তাহলে এখানে 12 থাকে, তার মানে x সমান 12 দুগুণে 24। তাহলে কি বললাম বলেন, রম্বসের একটা কর্ণ দেওয়া আছে, আরেকটা কর্ণ x ধরলাম, ক্ষেত্রফল 120, এখান থেকে আমি আরেকটা কর্ণ পেলাম 24। কি বের করতে বলছে, রম্বসটির পরিসীমা কত? একটা রম্বস আছে, ঠিক এরকম একটা রম্বস আছে, এই রম্বসের একটা কর্ণ হচ্ছে 10, এই কর্ণটা হচ্ছে আমার 10, আর এই কর্ণটা হচ্ছে আমার 24, তাহলে এই রম্বসের পরিসীমা কত? পরিসীমা বের করতে হলে কি লাগবে, বাহু লাগবে। এই যে বাহু, এই বাহুর মান বের করতে হবে, করেন তাহলে কিভাবে করবেন, দেখেন অ্যান্সার দিন তো দেখি কে কে পারেন। এটাই যেসব ম্যাথ হলে ভালো হতো, পরীক্ষার হলে এগুলি মনে থাকবে না, পরীক্ষায় এইগুলোই আসবে, পারবেন না। এত সহজ সহজ গণিত 20টা আসবে, শাহরির ভাই 19টা পারবেন, একটা পারবেন না। ওই একটার জন্য আপনার চাকরি হচ্ছে না, আপনি কি জানেন? কি বলছে বলেন, এটার অ্যান্সার দেন দ্রুত, সময় চলে যাচ্ছে কিন্তু দ্রুত অ্যান্সার দেন। এটা 17 52 মিটার, 17 রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন 52, তাই না? সাবিক অ্যান্সার দিচ্ছেন 52। চাকরি কয়েক টাকা উপর নিব, যেমন এই 1-2 মার্কের জন্য চাকরি আটকে যায়, এই 1-2 মার্ক অর্জন করতে অনেক পরিশ্রম করতে হয়। আরেকটা হচ্ছে সময়, আপনি যদি ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করেন প্রচুর আমাদের সাথে থেকে, তাহলে আপনার অল্প সময়ের মধ্যে আপনি ম্যাথ করতে পারবেন। অল্প সময়ের ভিতর নিখুঁতভাবে স্পিডে যদি আপনি ম্যাথ শেষ করতে পারেন মাথা ঠান্ডা করে, আপনার অনেক সময় বেঁচে যায়। সেই সময়টা আপনি যদি বাংলা সাধারণ অন্য দিকে দেন, ওখান থেকে আপনার 1-2 মার্ক বেশি আর্ন হয়, আর ওই 1-2 মার্কের জন্য চাকরি হয়ে যায়। ঠিক আছে, সবাই অ্যান্সার দিয়েছেন, রাজিয়া, তাবা, রুহুল আক্তার, সমীর সরকার। কি বলছে বলেন, এই কর্ণটা হচ্ছে আমার 24, এই কর্ণটা হচ্ছে আমার 10, তার মানে আমার এই অর্ধকর্ণ যেটা দেখেন, এই অর্ধকর্ণ কিরে কি গেল, কই গেল, অর্ধকর্ণ, এই যে অর্ধকর্ণ, এই কর্ণটা হচ্ছে 10, তার মানে এই অর্ধকর্ণ হচ্ছে 5, এই কর্ণটা হচ্ছে 24, তার মানে এই অর্ধকর্ণটা হচ্ছে 12। তাহলে বলেন, এটা আমার একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, দেখেন এই যে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, যদি এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটা কত হবে, এটা মাস্ট 13 হবে, 5 12 13 না, 12 12 144, 5 5 25, 144 গুণ 25 169, 13 তো 169,
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যদি 5 এবং 12 হয় তাহলে অতিভুজ 13 হয়। তারপর আমরা এক বাহু পেয়ে গেলাম 13, 4 বাহু 4 13 52। জি স্যার, একটার জন্য জবাব হয় না, এমডি তো হয়ে যায়। জি, আপনি মনে করেন যে এই যে শাহরির ভাই এবার যাদের প্রাইমারিতে চাকরি হয় নাই, দেখবেন বেশিরভাগ স্টুডেন্ট যাদের হয় নাই একেবারে তাদের কথা আলাদা, যারা চাকরি হওয়ার জন্য যোগ্য কিন্তু হয় নাই, এরা দেখবেন যে বন্ধুর যা চাকরি হয়েছে তার থেকে 2-3 মার্ক কম সর্বোচ্চ। যদি 5-7 মার্ক কম হয় যে চাকরি হয় নাই, তাহলে আমি ওকে এই কম্পিটিশনে ধরবো না, আমি মনে করব সে এখনো চাকরি পর যোগ্য হয়নি। কিন্তু যারা যোগ্য চাকরি হয় নাই এদের মার্ক ছিল যাদের হয়েছে তাদের থেকে কারো 1 মার্ক কম, কারো 2 মার্ক কম, কারো 3 মার্ক কম, কারো 4 মার্ক কম। যদি 5-7 মার্ক কম হয় তাহলে আমি মনে করব সে চাকরি পাওয়ার জন্য সুইটেবল না, অন্তত এই প্রাইমারিতে। তাহলে আপনি যে 4 মার্ক কম পাইছেন কোথায় পাইছেন? আপনার বন্ধুর থেকে যার চাকরি হয়েছে, গণিতে 1 মার্ক কম পাইছেন, বাংলায় 1 মার্ক কম পাইছেন, ইংরেজিতে 1 মার্ক কম পাইছেন, গড়ে সাধারণ জ্ঞানে 1 মার্ক কম পাইছেন। বুঝতে পারছেন? তার মানে আপনার গণিতে যে লেভেলে আছেন আপনি হয়তো 20-এর মধ্যে 15-16 পাইতেছেন, আপনার 17-18 পাইলে চাকরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে, আর ব্যাখ্যা আমরা না দেখি, অ্যান্সার দেন। একটি রম্বসের কর্ণ যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার, রম্বসটির ক্ষেত্রফল কত? তাহলে বলেন 5 আর 4.5। আমরা অর্ধেক করব না, দেখেন অর্ধেক করতে গেলে এখানে কিন্তু ঝামেলা হয়। 4.5-এর অর্ধেক করতে গেলে ফ্র্যাকশনে চলে আসে, 5কে অর্ধেক করতে গেলে ফ্র্যাকশনে চলে আসে। আমরা অর্ধেক করব না, সোজা গুণ করে দেব। কত হয় বলেন? 4 গুণ 4 20, আর 5-এর অর্ধেক 2.5, মানে হচ্ছে 22.5। কর্ণ দুইটা গুণ করলে 22.5 হয়। তাহলে ক্ষেত্রফল কত? কর্ণ দুইটা গুণ করলে তার অর্ধেক, মানে 11.25 অ্যান্সার। অনন্ত প্রার্থনা, তাবা, মানিক, রিপা, পিঙ্কি, সুজন, সাদিয়া, তৌহিদ, রোমান আহমেদ। ঠিক আছে না? ঠিক আছে, দ্রুত করেন। প্লাস 45 মিনিট হয়েছে, আমরা 19টা গণিত করে ফেলছি, আজকে অনেক বেশি গণিত করতেছি। অ্যান্সার দেন। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? স্যার আমার এই পদ্ধতিতে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পাস করেছে, এখন চাকরি করেন, ভালো তো, আপনিও করেন। সমাজ যে স্রোতে চলে সেই স্রোতে চলতে হয়। আবার অনেকে বলে পণ্ডিত পণ্ডিত সুন্দর সুন্দর কথা বলে, ঠিক আছে, আবার দেখবেন নিজের ভাইয়ের জন্য চুপি চুপি প্রশ্ন চুরি করে, প্রশ্ন আউট করে। সমাজ যে স্রোতে চলে সবাই চোর হলে আপনিও চোর হবেন, কারণ চোর না হলে আপনি টিকতে পারবেন না। আর যদি আপনার মনে করেন যে না, চোর না হয়ে আপনি ভালো থাকতে পারবেন, টিকে থাকতে পারবেন, বাঁচতে পারবেন, তাহলে বাঁচেন, স্যাটিসফ্যাকশন নিয়ে বাঁচেন। ঠিক আছে, কন্টেন্টমেন্ট মানে আত্মতুষ্টি। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত বলেন? 8 এবং 6, 6টা 48-এর অর্ধেক 24 হচ্ছে অ্যান্সার। এখন দেখেন রম্বস কিন্তু অনেক সহজ হয়ে গেল, আরো সহজে করতে। 6টা 48, 48-এর অর্ধেক 24 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই দেখেন এখানে একটু ব্যাখ্যা দিয়ে রাখছি, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, লাগে না, তারপর অনেক সময় লাগে, লাগবে না যদিও, জাস্ট বোঝার জন্য। একটা জিনিস দেখেন, খালি তো রম্বসের আমরা সূত্রগুলো দেখতেছি বারবার, হাফ ইন্টু ডি অন ডি টু, হাফ ইন্টু ডি অন ডি টু, কিন্তু কিভাবে হয় তা তো আমরা কোনোদিন দেখি নাই, দেখিনি। দেখেন একটু বোঝায়, এই যে আমার স্টুডেন্ট যেহেতু আপনাদের তো বুঝতে হবে, কারণ আপনারা তো শুধু আপনাদের নিজেদের জন্য শিখতেছেন না, আপনাদের ছেলেমেয়েদেরকে শেখাবেন না, ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবেন না, শেখাবেন। আমার টার্গেট কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম। আপনার তো টার্গেট আছেই, পাশাপাশি আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে। ওই অমুক ভাইয়া তমুক ভাইয়াকে ঘোড়ার ডিম মোড়ার ডিম উল্টা পাল্টা পড়ায়, আমি চাই যে এইগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন, টেকনিক থেকে বেরিয়ে আসেন। ঠিক আছে, ইংরেজি গণিত এগুলো টেকনিক দিয়ে হয় না। এটা একটা কি বলছে বলে, এটা বলছে একটা রম্বস। এখন দেখেন এই যে রম্বসের কর্ণ, এই রম্বসের কর্ণ কি করে বলেন? সমকোণে, সবগুলো সমকোণ, এবং যে 4টা চতুর্ভুজ উৎপন্ন হয়, এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, রম্বসের কর্ণদ্বয় যে 4টা ত্রিভুজ উৎপন্ন করে, 4টা ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে বুঝছেন? একটু বড় করে আঁকি, দেখেন এই যে একটা রম্বস অঙ্কন করলাম, এই রম্বসের কর্ণ, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ,
4টা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। কয়টা ত্রিভুজ? 4টা। এই 4টা ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে এইটা আর এইটা ঠিক অনুরূপ, একই রকম, এক বিন্দু মাত্র কোথাও পার্থক্য নাই। হয়তো এইটা এইভাবে আছে আর এইটা এইভাবে আছে, ঠিক আছে? এই ত্রিভুজটা হয়তো এইভাবে আছে, এই ত্রিভুজটা হয়তো এইভাবে আছে, কিন্তু ঘুরে আছে। এটাকে যদি ঘুরাইয়া এইটার উপরে প্লেস করে নেবে, হুবহু মিলে যাবে। তাহলে 4টা ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান, ও আর ও সব দিক থেকে সমান, ও আর ও সব দিক থেকে সমান, ও আর ও সব দিক থেকে সমান। এখন দেখেন, এই যে ত্রিভুজটা নিচে, এই যে একটা নিচে একটা ত্রিভুজ আছে না, এই যে দেখেন, এই যে নিচে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা যদি এ হয় আর এই বাহুটা যদি বি হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি বলেন? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি। একটা কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, দেখেন একটু ওয়েট করেন, একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে? ত্রিভুজের উপরে আমরা 3টে ক্লাস দিয়েছি, তাই না? 3টা নাকি না একটা, খেয়াল নেই। ত্রিভুজের সূত্রফল কি? ত্রিভুজের সূত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? এখন কোথায়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় হচ্ছে একটা ভূমি একটা উচ্চতা। এটা ভূমি হলে এটা উচ্চতা, এটা ভূমি হলে এটা উচ্চতা। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে সমকোণ সংলগ্ন বাহু, এই বাহু আর এই বাহু হচ্ছে একটা ভূমি একটা উচ্চতা। তাহলে এই ত্রিভুজের সূত্রফল কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে বলেন, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? যদি এই বাহুটা এ হয় আর এই বাহুটা যদি বি হয়, তবে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে যে রম্বস ছিল, এর মধ্যে এখানে কয়টা ত্রিভুজ ছিল? এরকম 4টা ত্রিভুজ ছিল। তাহলে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল কি? এটাকে 4 দিয়ে গুণ দেন, 2 দিয়ে 4 কে কাটলে 2, মানে টয়েস এবি, টয়েস এবি। এবার আসেন, দেখেন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এবি। আর এই যে রম্বস, এই রম্বসের মধ্যে যে আমার 4টা ত্রিভুজ ছিল, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এবি। 4বার যোগ করেন, হাফ এবি, হাফ এবি, হাফ এবি, হাফ এবি, মানে টয়েস এবি। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল কি? টয়েস এবি। এখন দেখেন টয়েস এবি, তাই না? টয়েস এবি মানে কি বলেন? টয়েস এবি এর মান কি? এটা যদি আমার হয় কর্ণ D1, এটা যদি হয় কর্ণ D2, এটা হচ্ছে আমার D1, এই কর্ণটার মান নাম হচ্ছে আমার D1, এই কর্ণটার নাম হচ্ছে D1। তাহলে এ কি? এ হচ্ছে D1 এর অর্ধেক, ঠিক আছে? এই কর্ণটা যদি আমার ডি হয়, সবটুকু যদি ডি হয়, তাহলে এ কি? এ হচ্ছে আমার এই কর্ণের অর্ধেক। তার মানে এ হচ্ছে, এ সমান হচ্ছে আমার কর্ণ D1 এর অর্ধেক। ঠিক তেমনি ভাবে বি, বিটা কি? বিটা হচ্ছে এই কর্ণের অর্ধেক, এই কর্ণটার নাম কি? D2। তাহলে বি হচ্ছে, বি সমান হচ্ছে D2 এর অর্ধেক। তাহলে বি সমান হচ্ছে আমার D2 এর অর্ধেক। 2 2 কেটে দেন, তাহলে এই যে আমার D1, এই যে আমার হচ্ছে D1, আর এই যে হচ্ছে আমার D2, আর এই নিচে 2 মানে হচ্ছে হাফ। তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু D1 গুণ D2। D1 মানে একটা কর্ণ আর D2 মানে আরেকটা কর্ণ। এটা আপনার চাকরি পরীক্ষায় লাগবে না, আপনার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আমি কিন্তু যখন যা পড়াই মোটামুটি সব বুঝাই দিই, কোনো কিছু বাকি রাখি না। এটা লাগবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনারও লাগবে, ঠিক আছে? মুক্তা আক্তার জুই, পড়ে ফেলছি সব। রুহুল ভাই পড়ছিলাম তো। সততার দাম সব সময় পাবে,
সততার দাম সব সময় পাবে, এটা সত্য কথা। প্রাইমারি কোশ্চেন আউট করার জন্য চেষ্টা করেন এমন কোন স্টুডেন্ট নাই, সবাই চেষ্টা করে। আর কোশ্চেন পাইলে নেয় না এমন কোন স্টুডেন্ট নেই। তার মানে সৎ স্টুডেন্ট আমি এখনো দেখি নাই। থাকতে পারে বাংলাদেশে, কিন্তু আমি এখনো দেখি নাই যে প্রাইমারি কোশ্চেন আউট করার ট্রাই করে নাই, কিংবা পাইসে নেয় নাই এমন স্টুডেন্ট আমি আমার চোখে আমি কোনোদিন শুনিও নাই। হ্যাঁ, প্রাইমারি কোশ্চেন আউট করার ট্রাই করে নাই। আমি আমার একটা ছোট ভাইকে দেখছি, অন্যরা ট্রাই করছে, ও ট্রাই করে নাই। অন্যরা টাকা দিয়ে নিয়েছে, ও নেয় নাই। কেন নেয় নাই? ওর জনতা ব্যাংকে চাকরি হয়েছে, কারণ ও অনেক ভালো স্টুডেন্ট ছিল। ও টাকা দিয়ে প্রাইমারি কোশ্চেন কেন নিতে যাবে? শুনছি অন্যরা টাকা দিয়ে নিছে, এবং তাদের মধ্যে অনেকেরও জবও হয়েছে। ঠিক আছে, সমাজ যে স্রোতে চলে সেই স্রোতে চলতে হয়, বেশি সাধু হয়ে লাভ নাই। ঠিক আছে, এই দেখেন তাহলে এখানে কি বলছে বলেন, রম্বসের কর্ণদের চারটি সর্বসম অন্তস্থিত হবে না, সর্বসম সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। আবার বুঝেন, বুঝাচ্ছি যখন সবই তো ক্লিয়ার করে বোঝাতে হবে না। এটা রম্বাস, এই রম্বাসের কর্ণদ্বয় চারটা সর্বসম সমকোণী, এই কোণগুলো সমকোণ, সর্বসম সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে কি বলছে, সমকোণ সংলগ্ন, এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি যে সমকোণ সংলগ্ন বাহুটা, এই যে কোনো একটা ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ এবি। এটার ক্ষেত্রফল হাফ এবি, এটার ক্ষেত্রফল হাফ এবি, এটার ক্ষেত্রফল হাফ এবি, এটার ক্ষেত্রফল হাফ এবি। তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে টুয়াইজ এবি। টুয়াইজ এবি মানে এ মানে হচ্ছে D1 এর অর্ধেক, বি মানে হচ্ছে D2 এর অর্ধেক। তার মানে টুয়াইজ এবি মানে হচ্ছে হাফ ইন্টু D1 D2 ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম বলেন, এখানে যে গণিতগুলো দেখলাম এগুলো কিন্তু সব আমাদের কি নিয়ে করলাম, রম্বাস। রম্বাস মোটামুটি শেষ প্রাইমারি নিবন্ধনের জন্য, এর বাইরে কিছু আসবে না। এবার ট্রাপিজিয়াম করেন, দেন এটা করেন, অ্যান্সার দেন। 20 আমি নেইনি স্যার, রোমান আহমেদ বলছেন আমি নেইনি। সত্য করে বলেন যে আপনি প্রাইমারির কোশ্চেন নেন নাই, কারণ কি? 1 নাম্বার, প্রাইমারি কোশ্চেন নেন নাই কেন? আপনি পর্যাপ্ত টাকা দিতে পারেন নাই। 2 নাম্বার, আপনি ওভার কোয়ালিফাইড, আপনি টাকা নিয়ে প্রাইমারি চাকরি করবেন না, মানে আপনি আরো ভালো চাকরি পাবেন, আপনি এটা জানেন, এর জন্য নেন নাই। যেমন আমি প্রাইমারিতে আবেদনই করি নাই, প্রাইমারি চাকরি করব না। কিন্তু আপনার যদি প্রাইমারি চাকরি দরকার হয়, আপনি যদি ওই লেভেলটাতে থাকেন, তাহলে আপনি যদি কোশ্চেন পেয়েও নেন নাই, তাহলে আপনাকে স্যালুট। তাহলে আমার জীবনে আমি একজনকে দেখছি আপনাকে, যে প্রাইমারি কোশ্চেন পেয়েও নেয় নাই। ঠিক আছে, হোম একদম সঠিক। প্রিয় কলিজার ভাই বোনেরা আমার, কোচিং এর মতো আর বাজে আর দেখি নাই। আচ্ছা, প্রিয় কলিজার ভাই বোনের কোচিং এর কথা বলছেন না, তো প্রিয় কলিজার ভাই বোন তো কয়েকজনই আছেন। আপনি কার কথা বলছেন? এমআরটি, রুহুল, সাবিহা, সুজন। ট্রাপিজিয়ামের নির্ণয়ের ক্ষেত্রফল সূত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো একটু করে আসলাম, তাই না? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, এইটা প্রথমটা, তাই না? ট্রাপিজিয়াম কি বলেন, যে কোনো দুইটা বাহু সমান্তরাল হলেই সেটা ট্রাপিজিয়াম। এটা একটা ট্রাপিজিয়াম। সমান্তরাল বাহু দুইটা যদি এ এবং বি হয়, তবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল গুণ উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল গুণ উচ্চতা। এই সূত্রটা কিভাবে হয় সেটাও আমি ব্যাখ্যা করছি আমার কোনো একটা ক্লাসের মাধ্যমে। আচ্ছা, এই সূত্র আপনার দরকার নেই ব্যাখ্যা, সমান্তরাল বাহু দুইটার যোগফল। কারণ একটা ট্রাপিজিয়ামকে কাটলে দেখেন একটা ত্রিভুজ হয়, একটা সামান্তরিক হয়। আবার দেখেন এই যে দুইটা বাহু সমান্তরাল, এটা হলো আমার কি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই বাহুর সমান করে আমি যদি এখানে একটা বাহু অঙ্কন করি, তাহলে একটা ট্রাপিজিয়ামকে কাটলে দুইটা অংশ করলাম, এটা হলো একটা ত্রিভুজ, আর এটা কি বলেন, এটা হলো একটা সামান্তরিক। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল 63 বর্গ সেন্টিমিটার হলে সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত?
অ্যান্সার দেন। জব মেডিসিন, মুখে কথার জ্বর তুলে কাজে জিরো। এমডি উল্লাহ ভাই এভাবে নাম উল্লেখ করে দিলেন জব মেডিসিন। কলিজের ভাই তো আরো একজন আছেন, কি জানো, বিশিষ্ট ক্যাডার, ভুলে গেছি নামটা এই মুহূর্তে। একটা দ্রুত আছে, দ্রুত। একটি ট্র্যাপিজমের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? জি, আপনি এই লেভেলে এসে কোনটা ভালো কোনটা মন্দ সেটা যদি বুঝতেই না পারেন, তাহলে আপনাকে জব দেয়াই ঠিক না। আইকিউ টেস্ট করা হয়, ঠিক আছে, জবের জন্য। আপনার একটা কোম্পানি থাকলে আপনি এরকম পরীক্ষা নিতে পারেন। পরীক্ষা নিলে আপনি বুঝতে পারবেন যে কার আইকিউ ভালো। যার আইকিউ ভালো সে আপনার জবে ভালো করবে, ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানে সে ভালো করবে। কি হয়েছে রানী, হাসতেছেন কেন? জুই, সুজন কি বলছে বলেন? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামের প্রশ্ন যখনই আসবে সমান্তরাল বাহু দুইটা কি হয়? যোগ হবে, যোগ হয়ে হাফ দিয়ে ভাগ হবে। তাহলে 10 আর 5, 4 যোগ করলে 14, 14কে হাফ দিয়ে ভাগ করলে 7। তার মানে বাম পাশে থাকতেছে আমার 7 আর ডান পাশে থাকতেছে 63। বের করতে বলছে কিসের মান বলেন? মধ্যবর্তী দূরত্ব এইচ এর মান বের করতে বলছে। তাহলে 7 দিয়ে 63কে কাটলে 9 অ্যান্সার, এইচ সমান 9। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করবো বলেন? 10 আর 4 হচ্ছে সমান্তরাল বাহু দুইটা, মানে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যোগ করলে কত হয়? 14। 14কে কি করি আমরা? হাফ দিয়ে গুণ করি। 14কে হাফ দিয়ে গুণ করলে 7। 7-এর সাথে এখানে এইচ থাকে, এই যে এইচ, এটা সমান হচ্ছে 63। 7 দিয়ে 63 কাটলে 9, তার মানে এইচ সমান 9। তো আমার এত কিছু লেখার দরকার নেই, পরীক্ষার হলে জাস্ট এইভাবে করে দেবো। দেখ, সমান্তরাল বাহু দুইটা যোগ অবশ্যই করতে হবে। 10 আর 4 যোগ করলে 14, 14কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে হয় 7। 7 দিয়ে 63কে কেটে দিলে 9 হচ্ছে অ্যান্সার। হয়েছে না? 9 থাকলেই 7 হয়ে গেছে। জি ঠিক আছে, 9 অ্যান্সার। তাহলে দেখেন ট্রাপিজিয়ামে কিন্তু সব, আমরা রম্বাস দেখছি না, সব এক অঙ্ক। ট্রাপিজিয়ামও দেখেন, একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 4 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। এরপর কি বলছে? সমান্তরাল বাহু দুইয়ের দৈর্ঘ্য বলছে 9 আর 7। তাহলে সমান্তরাল বাহু যোগ হবে, 9 আর 7 কত? 16। 16 এর অর্ধেক করলে 8, বাম পাশে থাকতেছে 8। কি বলছে বলেন? হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? যে 8 থাকলে 8-এর সাথে 4 গুণ, 4 × 32 অ্যান্সার। ঠিক আছে না? ব্রডলি করেন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু 9 যোগ 7, সমান্তরাল বাহু দুইটার যোগফল গুণ উচ্চতা মানে 4। এটুকুন আমরা সব সময় আগে করব। 9 আর 7 16 ভাগ 2 মানে 8, এটা হচ্ছে আমার 4। সমান্তরাল বাহু দুইটা যোগ করলে কত হয়? 9 7 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8 গুণ 4, 4 × 32 অ্যান্সার। এটাই আমি বলছি যে সমান্তরাল বাহুর প্রশ্ন যখনই আসছে ট্রাপিজিয়াম, তাহলে সমান্তরাল বাহু দুইটা যোগ হবে, 9 আর 7 16 হবে। 16 অবশ্যই 2 দিয়ে ভাগ হবে, কারণ এই 2 থাকে। 16 2 দিয়ে ভাগ করলে 8 হবে। তাহলে এখানে থাকলো 8, 8 থাকলো উচ্চতা, 4 × 32 অ্যান্সার। ঠিক আছে না? এবার সুন্দর হয়েছে না? এবার সুন্দর হয়েছে। দেখেন এবার এইটা করেন, তাহলে অ্যান্সার দেন। সমান্তরাল বাহু দুইটা এ এবং বি, উচ্চতা এইচ হলে তার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটা। এখানে কি চাইছে? এখানে চাইছে যে সমান্তরাল বাহু দুইটা এ এবং বি, উচ্চতা এইচ হলে তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাই না? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল গুণ উচ্চতা। ভুল হয়ে গেল কেন? ভুল করা যাবে না। সুজন,
সোনিয়া, সাদিয়া, রুহুল, তুহিন, জুই। কি বলছে বলেন? 24। একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য যথাক্রমে 3 এবং 1। তার মানে 3 আর 1 যোগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। এদিকে থাকতেছে 2। লম্ব দূরত্ব 2, লম্ব দূরত্ব 2 মানে 4 হচ্ছে অ্যান্সার। সমান্তরাল বাহু যখনই বলছে সমান্তরাল বাহু দুইটা যোগ হবে, যোগ হলে 4 হয়, 4 মাসটা 2 দিয়ে ভাগ হবে, তার মানে 2 হবে। 2 হলো তোমার বাম পাশে, এর সাথে উচ্চতা 2 গুণ হবে। এই 2 মানে হচ্ছে উচ্চতা, মানে এই 2 2 মানে 4 অ্যান্সার। এবার সহজ হয়েছে আরো। ইমরান, সাদিয়া, সোনিয়া, মেহাবিয়া, সোনিয়া কবির, সমীর সরকার, রুহুল। করতেছি শেষই তো হচ্ছে না। 25 করেন, অ্যান্সার দেন। সময় 20 সেকেন্ড। আচ্ছা 10 সেকেন্ড সময়, দ্রুত অ্যান্সার দেন। সব কিন্তু দেখেন ট্রাপিজিয়াম থেকে কিন্তু প্রচুর গণিত আসছে নিবন্ধনে, এবং সবই কিন্তু প্রায় এক ধরনের গণিত। অনিকা, জান্নাত, সোনিয়া, রহমানা, সাদিয়া, আল শাওরি। একটা সত্য কথা বলি, সত্য কথা হলো গণিত আপনারা বিভিন্ন জায়গা থেকে শিখতে পারবেন, আমার কাছ থেকে শিখতে পারবেন, অন্য শিক্ষকের কাছ থেকে শিখতে পারবেন, কিন্তু স্টুডেন্টরা পরীক্ষার আগে আপনি গণিত অনেক পড়তে পারবেন, করতে পারবেন। গণিত আপনি অল্প সময় ভালো করতে পারবেন পড়াশোনা করে, কিন্তু ইংরেজিতে পারবেন না। কারণ আপনি রাতের পর রাত গণিত করতে পারবেন, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা ইংরেজি পড়তে পারবেন না। গণিত আপনি 5 জন শিক্ষকের কাছ থেকে বুঝতে পারবেন আমার মতো অনলাইন থেকে, ইংরেজি বেসিকটা 5 জন শিক্ষকের কাছ থেকে বুঝতে পারবেন না। আমি গণিত ক্লাস দিলে মনে করেন দাদু ভাই শুধু গণিত করায়, আমি দাদু ভাইয়ের মতো শুধু গণিত দিয়ে দিতে পারতাম। তো শুধুমাত্র আপনাদের কথা ভেবে, যেহেতু আমি ইংরেজি বেসিকটা ভালো বুঝি, ভাবলাম যে না আপনাদের একটু ইংরেজিও পড়াই। শুধুমাত্র আপনাদের ভালোর কথা ভেবেই আমি ইংরেজিটা পড়ানো শুরু করছি। প্রত্যেকটা শীট অনেক কষ্ট করে তৈরি করতেছি, আপনারা হোমওয়ার্ক করেন। গণিতে আপনারা আমার কাছ থেকে কতটুকু উপকৃত হচ্ছেন সেটা আমি এখন বলবো না, তবে ইংরেজি ক্লাসগুলো যদি করেন, হোমওয়ার্ক যদি করেন, আপনারা ইংরেজিতে আমার কাছ থেকে ব্যাপক উপকার পাবেন। ঠিক আছে, ব্যাপক উপকার পাবেন, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। কল্পনা করতে পারবেন তখন যখন আপনি আমার ইংরেজি সবগুলো ক্লাস 10টা 15টা 20টা ক্লাস হোমওয়ার্ক করবেন, তখন দেখবেন নিজের ভিতর পরিবর্তন অটোমেটিক চলে আসছে। কখন আসছে আপনি নিজেও বুঝতে পারেন নাই। তখনই শুধুমাত্র বুঝতে পারবেন যে আসলে মন্ডল স্যারের কাছ থেকে ইংরেজি শিখে কতটুকু লাভ হয়েছে। ঠিক আছে, কোনো একজন স্যার আমার বিরুদ্ধে লেখে না, একজন স্যার আমার বিরুদ্ধে লিখছিল ওনার গ্রুপ থেকে, যে পেজটা লিখতে না, আমি না বলি, পেজটার নাম হচ্ছে, প্রথমটা সম্ভবত এল দিয়ে শুরু। ঠিক আছে, পেজটার নাম এল দিয়ে শুরু। যাক ভাই বলে না, স্যার বলে, ওনার সাথে কালকে আমার কথা হলো অনেকক্ষণ, ভালো লাগছে কথা বলে খুব। সম্ভবত উনি লেখে নাই, ওনার গ্রুপ থেকে অন্য কেউ লিখছে, ওনার অ্যাডমিন প্যানেলে কেউ লিখতে পারে, অথবা উনিও লিখতে পারে। উনি বলছে ওনার অ্যাডমিন প্যানেলে কেউ লিখছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঠিক আছে, ইংরেজি ক্লাস করি। কি বলছে বলেন? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য 5 এবং 7 সেন্টিমিটার। 5 এবং 7 সমান্তরাল বাহু যখনই বলছে তার মানে যোগ হবে 7 + 12, 12 2 দিয়ে ভাগ হবে 6। বলছে এর ক্ষেত্রফল 48, এটা তো এদিকের ক্ষেত্রফল 48, 6 এর সাথে কি থাকে? এইচ থাকে। তাহলে এইচ এর মান কত? 6 দিয়ে 48 কে ভাগ দিলে 6 8 48, 8 হচ্ছে आंसर। 8 না? এখন বলেন এখানে এভাবে কি করে করবেন? সমান্তরাল বাহু দুইটা যোগ করলে 7 আর 5 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। তো 6 মান হচ্ছে বাম পাশে, আর ডান পাশে বলছে আমার 48। তার মানে 6 দিয়ে 48 কে কেটে দিলে 6 এটা 48, এই যে এইচ এর মান 48। তাহলে বলেন কিভাবে করবেন? সমান্তরাল বাহু দুইটা যোগ করলে 7 আর 5 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 দিয়ে 48 কে কেটে দিলে 6 এটা 48, 8 হচ্ছে आंसर।
ঠিক আছে, সেম ম্যাথ সম্ভবত এটা অন্যান্য উৎস থেকে, ট্র্যাপিজিয়াম থেকে কিন্তু নিবন্ধনে অনেক গণিত আসছে, অন্যান্য উৎস। করেন, অ্যান্সার দেন। এবিসিডি সামান্তরিকের, এবিসিডি ত্রিভুজের, এবিসিডি ত্রিভুজে দেখেন এ বি সি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু, এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ, ই এবং এফ। ইবিসিএফ বলছে ই বি সি এফ, ইবি সি এফ, ইবিসিএফ চতুর্ভুজটি একটি কি হবে? আপনার ক্লাস অসাধারণ, ফাতেমা এক ঢিলে দুই পাখি। জি তাবা, অ্যান্সার দেন দ্রুত দ্রুত, অনেক গণিত আছে আমার এখন শেষ হতে হবে না, 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট ক্লাস দিই। আপনারা যারা আমার ক্লাস করেন নিয়মিত, ক্লাস করেই যান, দেখছেন আপনারা করে যান, আমিও করেই যাই, বক বক করতেই থাকি, শিখাইতে এসি, ক্লাসই শেষ হয় না। তাহলে এটা কি বলেন? ত্রিভুজের ক্লাস অনেক সুন্দর করে শিখাইছি না? যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখার তৃতীয় বাহু মানে অপর বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল এবং অর্ধেক, এইটার অর্ধেক হচ্ছে এটা, অর্ধেকের হিসাব বাদ দিলাম, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে এই নিচের চতুর্ভুজটা কি? ট্রাপিজিয়াম। জি, নতুন কেউ আসে নাকি? এমডি তুহিন ভাই, একটু কম কম দেখি আপনারে। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় তা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, সুতরাং এটি একটি ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু সমান্তরাল, কেবলমাত্র দুইটি বিপরীত বাহু সমান্তরাল, তা হচ্ছে ট্রাপিজিয়াম। অ্যান্সার তো দিয়ে দিচ্ছেন দ্রুত দ্রুত করে, তাই না? এক জোড়া বিপরীত বাহু, যে কোনো দুইটা বাহু সমান্তরাল হলেই, ঠিক আছে, এরকম সমান্তরাল হতে পারে, কিন্তু দেখেন এইটা এইটা মনে করেন যে সমান্তরাল, ঠিক আছে, অথবা এরকম হতে পারে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এটা যোগ করে দেন, এটা যোগ করে, এটা একটা ট্রাপিজিয়াম, যে কোনো ভাবে সমান্তরাল হোক, ঠিক আছে। দেখেন এই বাহু আর এই বাহু সমান্তরাল, তবে এটা একটা ট্রাপিজিয়াম। একটি ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুটি যখন 9 আর 7 মানে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, ক্ষেত্রফল 56, 8 দিয়ে 56কে কাটলে 7 আর 56 অ্যান্সার, ঠিক আছে। সমান্তরাল বাহু দুইটি 9 আর 7, তাহলে সমান্তরাল বাহু দুইটা যোগ হবে 9 আর 7 16, 16 মাস্ট 2 দিয়ে ভাগ হবে 8, এদিকে 8, ক্ষেত্রফল ওদিকে 56, 8 দিয়ে 56কে কেটে দেন, 7 আর 56, 7 হতে এইচ এর মান মানে উচ্চতা, ঠিক আছে না? জি, সাদিয়া, ইমরান, রুবেল, জুই, আরেফিন, তাবা, জান্নাত, রেমি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার মানে হচ্ছে যোগ করলে হয় 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, ক্ষেত্রফল 63, 7 দিয়ে 63 থেকে কেটে দেন, 7 9 63, তার মানে এইচ এর মান হচ্ছে 9। দ্রুত অ্যান্সার দেন এখন, ফাতেমা, সাদিয়া, জুই, ইমরান। এখন তো সহজ হয়ে গেছে না? আচ্ছা, আজকে লাইভ উপস্থিতি তো কম কেন বুঝলাম না, কি কারণ হতে পারে, একদম একটু কমেন্ট দেন তো। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অ্যান্সার দেন, 5 সেকেন্ড সময়। রুবাইয়া বিনতে, খালেদ আক্তার, সাবিহা রিপি, তানবীর, সুজন কবির। আচ্ছা, ক্লাস কোথা থেকে হচ্ছে বলেন তো? ক্লাস কি পেজ থেকে হচ্ছে? সেটাই তো বললাম, অঙ্কে বোর্ডে আছে, সবাই অ্যান্সার দিন। ক্লাস কি পেজ থেকে হচ্ছে না ক্লাস গ্রুপ থেকে হচ্ছে বলেন তো? রাজিয়া, 999, রাজিয়া তো ভুল অ্যান্সার দিছেন। আল শাহরিয়ার, সুজন কবির, নাকি একসাথে 3 মার্ক নিতে চাচ্ছেন? একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 20, ক্ষেত্রফল বাদ দিলাম, সমান্তরাল বাহু দুইটার যোগফল 7 আর 3 10,
সমান্তরাল বাহু দুইটার যোগফল 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে 20 কে কেটে দিলে 4 অ্যান্সার। কি বলছে? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। পরীক্ষার হলে প্রশ্নটা সুন্দর করে পড়বেন যে কি চাইছে অ্যান্সার। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে 4, তাই না? 4 অ্যান্সার। নেট সমস্যা টমস্যা হইলে বললেন, আমি কিন্তু এখনো কোনো নেট সমস্যা আমার এখানে দেখি নাই, ঠিক আছে? ঘন। ক্লাস শেষ হয় না কেন? কষ্ট হয়ে যায়। স্যার আগেরটার উত্তর 9 ছিল, তাহলে আমি কত দিয়েছিলাম? 9 থাকলে 9, যদি ভুল করি আপনি যে ধরতে পারছেন এটাই আপনার দক্ষতা, ঠিক আছে? 1 ঘন্টা 9 মিনিট হয়েছে ক্লাস, আর 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো, ঠিক আছে? ঘন নিয়ে কয়টা গণিত আছে নিবন্ধনে আসছে সব। অ্যান্সার দেন, যারা জানেন তারা অ্যান্সার দেন দ্রুত। একটি ঘনকের প্রতিটি ধার 5 সেন্টিমিটার। দেখেন, এটা হচ্ছে আমার বর্গ, এটা হচ্ছে আমার বর্গ। বর্গ মানে হচ্ছে ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা হচ্ছে আমার ঘন। সুন্দর করে বুঝাইছি এগুলো, তাই না? কোথায় বুঝাইছি, কবে বুঝালাম? এটা হচ্ছে আমার ঘন। ঘন মানে হচ্ছে একটা বক্স, এর ভিতরে থাকে হচ্ছে আয়তন। একটা ঘনের কয়টা তল? 6টা তল। 6 দিকে 6টা তল বা 6টা পৃষ্ঠতল। কোথায় যেন বুঝাইছিলাম অনেক সুন্দর করে, এই যে বক্স টক্স নিয়ে। যেমন এটা একটা ঘন, এটা একটা তল, 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 মোট 6টা তল। এর মধ্যে কতটুকুন পানি ধরবে সেটাই হচ্ছে আয়তন, এর ভিতরের আয়তন। এটা হচ্ছে একটা সারফেস বা ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এর ভিতরে যে জায়গাটা আছে এটা হচ্ছে ভলিউম। এটা হচ্ছে এরিয়া, ভিতরেরটা হচ্ছে ভলিউম। এটা হচ্ছে ক্ষেত্রফল, পুরো ভিতরেরটা হচ্ছে আয়তন। তাহলে এটা হচ্ছে একটা বর্গ, মানে এটা হচ্ছে সারফেস বা ক্ষেত্রফল। এটা হচ্ছে একটা ঘন, মানে ভিতরের আয়তন। এটার যেমন ভিতরের আয়তন আছে, পাশাপাশি এর 6টা সারফেস বা 6টা তল আছে। যেমন এই যে একটা তল। কি বলছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, বর্গের এক বাহু যদি এ হয়, আরেক বাহু যদি এ হয়, তবে তার ক্ষেত্রফল হয় এ গুণ এ স্কোয়ার, ঠিক আছে? আর এটা হচ্ছে ঘন। ঘনকের প্রতিটা বাহু যদি, মানে এটা হচ্ছে একটা সমবাহু ঘন। ঘন বললেই সমবাহু বোঝায়, মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা থাকে সেখানে বর্ণনা করে দিবে, ঠিক আছে? এই যে একটা ঘন, এর এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ, মানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা ও, এটা একটা বক্স। তাহলে এটার ক্ষেত্রফল হয় আমার এ কিউব। সরি, ক্ষেত্রফল না, এটার আয়তন, ভিতরের ভলিউম। এটা গেল ক্ষেত্রফল। আবার দেখেন, এটা যদি এ হয় আর এটা যদি এ হয়, এটা কি হয় বলেন? এটা হয় আমার √2a, এটা আমাদের মুখস্থ। এটা হয় আমাদের √2a, তাই না? কিভাবে হয় বলেন? পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই বাহুটার মান যদি আমার সি হয়, তাহলে আমি লিখতে পারি সি সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার √ওভার। সি সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার √ওভার। তার মানে টুয়াইস এ স্কোয়ার তার √ওভার, তার মানে √2a। এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি এ হয়, তাহলে সি এর মান হয় √2a। সি এর মান হয় আমার √2a। তাহলে বলেন, বর্গের বাহু যদি এ হয়, এ হয়, এ হয়, এ হয়, তবে বর্গের কর্ণ হয় √2a। ঠিক তেমনি ভাবে এটা ঘন। ঘনের এই বাহু এ, এই বাহু এ, এই বাহু এ। ঘনের কর্ণের সূত্র কি? আচ্ছা, ক্লাস কি পেজ থেকে হচ্ছে না সিক্রেট গ্রুপ থেকে হচ্ছে? লাইভ উপস্থিতি এত কম কারণ কি? স্যার আপনার লাইভ দেখছি, একটা মেসেজ করছে, মেসেজের নোটিফিকেশন আমার এখানে আসছে।
আচ্ছা দেখি কি মেসেজ করছে, একটা মেসেজ একটু পড়ি। যাক, অনেকগুলো মেসেজ আসছে, মেসেজের মধ্যে হারায় গেছে, এটা খুঁজে না খুঁজি কি যেন বললাম। ক্লাস কি আমি পেজ থেকে নিচ্ছি ফ্রি নাকি গ্রুপ থেকে নিচ্ছি? পেজ থেকে হচ্ছে স্যার ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস হলে তো স্টুডেন্ট আরও অনেক বেশি উপস্থিত থাকার কথা, আরও অনেক স্টুডেন্ট আসার কথা, কিন্তু স্টুডেন্ট তো দেখতে পাচ্ছি শুধুমাত্র পুরানো যারা আপনারাই, নতুন স্টুডেন্ট তো দেখতে পাচ্ছি না। কারণ কি? আপনারাই করেন। এটা মুছে ফেলি। দেখেন এই জায়গাটা একটা জিনিস খেয়াল করেন, এই 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 ঘনটা আমি একটু অন্যরকম করে অঙ্কন করি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে অঙ্কন করি, ঠিক আছে? দেখেন এই যে একটা ঘন অঙ্কন করতেছি, ঠিক আছে? একটু সরাইয়া অঙ্কন করি। এই বাহুর এই বাহু যোগ করলাম, এই বাহুর এই বাহু যোগ করলাম, এই বাহুর এই বাহু যোগ করলাম, এই বাহুর এই বাহু যোগ করলাম। এই যে একটা ঘন, ঠিক আছে? এই ঘনের কয়টা তল বলেন? 6টা তল। 6টা তল। একটা ঘনের কয়টা তল থাকে? 6টা তল থাকে, উপরে নিচে, উত্তরে দক্ষিণে, পশ্চিমে পূর্বে। লাইভে যারা আছেন শুধুমাত্র আপনার এই পুরনো স্টুডেন্ট, একজন নতুন স্টুডেন্ট নাই। এর কারণ কি হতে পারে? একটি ঘনকের প্রতিদ্বার 5 সেন্টিমিটার হলে ঘনের, মাঝে মাঝে ভাবি যে ফ্রি ক্লাস দিব না, তারপর আচ্ছা বাদ দিই কথা। দেখেন এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি এ হয়, কয়টা তল আছে? 6টা তল। মনে করে এই যে একটা তল, এই যে একবার উপরে এই যে একটা তল, এই যে একটা তল, তাহলে এই তলটা কেমন? বর্গ। এই তলটা কেমন? বর্গ। একটি ঘনকের প্রতিটি ধার 5 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? রাখেন, কনসেন্ট্রেশন পুরোই নষ্ট হয়ে যাচ্ছে। কর্ণের দৈর্ঘ্য √3.5, ঠিক আছে? কিন্তু আমি এটা ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে, ব্যাখ্যাটা একটু টাফ হয়ে যায়, কঠিন হয়ে যায়, দেবো না দেবো না, লাইভ উপস্থিতি কমে যাবে। বর্গের যেমন বাহু যদি এ হয় তাহলে ঘন হয় √2a, ঘনেরও বাহু যদি এ হয় তাহলে কর্ণ হয় √3a। এখানে হচ্ছে √2a, এখানে হচ্ছে √3a। আর দেখেন বর্গের কর্ণ বের করলাম, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, আমরা কর্ণ বের করলাম a² + a² তার √, মানে হচ্ছে √2a। এটাও ঠিক তেমনি, ঘনের কর্ণের সূত্র হচ্ছে 3টা এ আছে না, a² + a² + a² তার √, মানে হচ্ছে a², মানে 3টা a², 3টা a² তার √, মানে হচ্ছে √3a। ঠিক আছে? এখানে আরো একটু জটিল ব্যাখ্যা আমি দিতে চাইছিলাম, ওটা না দেই আপনাদের মাথা গুলিয়ে যাবে, কোনো দরকার নেই এটা। ঠিক আছে? তাহলে দেখেন বর্গের কর্ণ কি, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, বর্গের কর্ণ হচ্ছে a² + a² তার √, মানে হচ্ছে √2a। ঘনের কর্ণ কি? এখানে 2টা বাহু ছিল, দৈর্ঘ্য প্রস্থ, ঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে 3টাই, তার মানে a² + a² + a² তার √, মানে হচ্ছে থ্রাইজ a² তার √, মানে হচ্ছে √3a। তাহলে বর্গের কর্ণ হচ্ছে √2a আর ঘনের কর্ণ হচ্ছে √3a, এ মানে বাহু। এখানে তো বলে দিছে একটা ঘনকের ধার মানে একটা বাহু হচ্ছে 5, তাহলে কর্ণ হচ্ছে √3, 5, এই যে 5 √3।
4 একক ধার বিশিষ্ট একটি ঘনকের 4 একক, অ্যান্সার দেন। আমি আমি অঙ্কন করি, আপনারা অ্যান্সার দেন। দ্রুত অ্যান্সার দিয়ে দেন, বুঝেই তো ফেলছেন। 4 একক ধার বিশিষ্ট, দ্রুত অ্যান্সার দেন। 4 একক ধার বিশিষ্ট, দৈর্ঘ্য 4, প্রস্থ 4, উচ্চতা 4, 4 একক ধার বিশিষ্ট ঘনকের 2টি কর্ণ। তাহলে একটা কর্ণ কত, 2টা কর্ণ কত? মাশাআল্লাহ। ইব্রাহিম বিন আনোয়ার, ধন্যবাদ ভাই। ইমরান হোসেন, রানী, বিথি, আনোয়ার, নতুনটা তাল মেলাতে পারে না। √3 আনসার দিয়েছেন সাবিয়া রে। আচ্ছা বলেন, ঘনকের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হচ্ছে √3 বাহু, বাহু মানে 4 বা 4√3। তাহলে এটা হচ্ছে ঘনকের একটা কর্ণ। বলছে ঘনকের 2টি কর্ণের সমষ্টি, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে 8√3 বা √3 4 2 বার যোগ করতে পারি, মানে 8√3। 4√3 যোগ 4√3 মানে 8√3। আবার 4√3 গুণ 2, 4 দুগুণে 8√3, 2 দিয়ে গুণও করতে পারি, 2 বার যোগও করতে পারি। ঠিক আছে। আচ্ছা বলেন তো, এই যে ঘনটা আছে, এই ঘন দেখেন, এই যে ঘনটা আছে, এখানে একটা ঘন আছে না? বলেন এ বি সি ডি ই এফ জি এইচ, 8টা পয়েন্ট। হ্যাঁ, একটা কর্ণের নাম বলেন তো, বলেন একটা কর্ণের নাম বলেন, যে মানে ইজি নাকি এইচডি নাকি ডিএফ। এখানে একটা কর্ণের নাম বলেন তো, দেখি কার কার সঠিক হয়। এখানে মোট কয়টা কর্ণ হবে বলেন? 1 2 3 4টা কর্ণ হবে। না, ভুল করা যাবে না। এমডি তুহিন ভাই, আপনি তো ম্যাথে ভালো। সুজন, প্রজ্ঞাশ্রী, প্রজ্ঞা কই ছিলেন? সেই শুরুতে আসছেন, মাঝখানে হারাই গেছেন। তুপকও শুরুতে আসছেন, মাঝে হারাই গেছেন। লাইভে উপস্থিতি কম থাকলে আমার কনসেন্ট্রেশন একটু নষ্ট হয়ে যায়, এটা স্বাভাবিক। যে কি পড়াচ্ছি বুঝতেছেন না নাকি? এসি বিডি কই? সাবিসে বলছে এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। সাবিসা ডিমি ভুল বলছেন, বিডি একটা কর্ণ বলছেন, বিডি একটা কর্ণ। দেখেন বিডি হচ্ছে এই বর্গের কর্ণ, এ বি সি ডি এই বর্গের একটা কর্ণ হচ্ছে বিডি, বর্গের কর্ণ। আমি বলছি ঘনের কর্ণ। ডিএফ, ডিএফ, ঠিক আছে। বিডি, বিডি কি আছে? রুহুল ভাই উল্টা পাল্টা বলেন কেন? বিডি তো না। এসি বিডি, বিডি তো না, বিডি তো না। বুঝতে পারছেন? এটা বিডি। আবার বলেন ঘনের কর্ণ। সারা জীবন মুখস্থ করছেন, জাস্ট বুঝেন, বুঝে করেন। আমি তো প্রত্যেকটা জিনিস বুঝাই করাই, একটা লাইনও আমি না বুঝাই করাই না। স্যার আপনার ম্যাথ করোনা যে বুঝে না সে আর কোথাও গিয়ে বুঝবে না। তুহিন ভাই ধন্যবাদ। এফ এইচ, এফ এইচ, ঠিক আছে। অ্যান্সার দেন তো। এসি, এ সি, ঠিক আছে। এসি ঠিক আছে না? এসি ঠিক নাই। এবিসিডি বর্গের কর্ণ হচ্ছে এসি, এবিসিডি বর্গের কর্ণ হচ্ছে এসি। বর্গের কর্ণ বলি না, আমি বলছি ঘনের কর্ণ। এজি, ডিএফ, এ জি, ঠিক আছে, ডিএফ, ডিএফ, ঠিক আছে। এজি, এ জি, ঠিক আছে। আমি আর একটা কর্ণ চাচ্ছি, 4টা কর্ণ না, আরো একটা কর্ণ আছে, এগুলো তো সবাই বলতে দেন। আচ্ছা 4টা কর্ণই বলেন তো কোনটা কোনটা। আমি একটা কর্ণ আশা করতেছি আপনাদের কাছ থেকে, যে এই কর্ণটা আপনারা বলেন, একটু আমি একটু শুনি। রুহুল ভাই বলেন তো, আমি কোন কর্ণটা চাচ্ছি? এজি, এ জি, ঠিক আছে।
এজি কর্ণ আছে, এইচবি কর্ণ আছে, ডিএফ কর্ণ আছে, 3টা কর্ণ। আরেকটা কর্ণ কি? একজন এখনো অ্যান্সার দেন, একজনের কাছ থেকে অ্যান্সার পাইনি। একজন অ্যান্সার দেন, 4টা কর্ণ, আর একটা কর্ণ এখনো কেউ অ্যান্সার দেন নেই। এজি ডিএফ, এজি ডিএফ সবাই দিছেন, এ জি, এজি ডিএফ, 4টা কর্ণ। দেখেন আবার বলি, এই যে একটা বক্স, এখান থেকে এখানে একটা কর্ণ, এখান থেকে একটা কর্ণ, এখান থেকে এখানে একটা কর্ণ, এখান থেকে এখানে একটা কর্ণ, এখান থেকে এখানে একটা কর্ণ, তাই না? 1 2 3 4, উপরের 4টা পয়েন্ট থেকে নিচের 4টা পয়েন্টে মোট 4টা কর্ণ যাবে, তাই না? এখান থেকে এখানে, উপরের এইখান থেকে নিচের এখানে 4টা কর্ণ। দেখেন, যদি আপনি এখান থেকে এখানে নেন তাহলে এই বর্গের কর্ণ, এখান থেকে এখানে নিলে এটা আয়তক্ষেত্র, আয়তের কর্ণ। আয়তের কর্ণ বলি নাই, আমি বলছি ভিতরে ঘনের কর্ণ। ঘনের কর্ণ মানে দেখেন, উপরের প্লেটের এই কর্নার থেকে নিচের প্লেটের এই কর্নারে আসবে, এখান থেকে এখানে, মানে হচ্ছে এই যে একটা সারফেস, এই সারফেসের কর্ণ হচ্ছে এখান থেকে এখানে, ঠিক আছে? তারপর এখান থেকে যখন নিচের প্লেটে এখানে আসবে, উপরের প্লেটের এই কর্নার, নিচের প্লেট মানে হচ্ছে সারফেস মানে তল, উপরের প্লেটের এই কর্নার থেকে নিচের প্লেটের এই কর্নারে আসবে, সেটা হচ্ছে কর্ণ। ঘনের কর্ণ মাছ দিয়ে যাবে, ঠিক আছে? উপর থেকে মাছ বরাবর গিয়ে নিচে আসবে, তাহলে একটা কর্ণ, 2টা কর্ণ, 3টা, 4টা কর্ণ হবে, তাই না? সেই 4টা কর্ণের আমি একটা কর্ণের অ্যান্সার মাত্র পেলাম সিই, প্রথম পেলাম এমডি উল্লাহ, ঠিক আছে? সিই, সিই কর্ণটা আপনারা কি, হ্যাঁ আমি সিই অ্যান্সারটা চাচ্ছিলাম, ঠিক আছে? ঘনকের কর্ণ থিঙ্ক করবেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ঘনকের কর্ণ, কোনো কিছু মুখস্থ করবেন না, ম্যাথ সবসময় বুঝে করবেন। ঘনকের কর্ণ, এটা তো 3D না, বুঝতে অসুবিধা হয়, তাই না? যদি এটা তো আমি 2D অঙ্কন করছি, বোর্ডে অঙ্কন, 2D কিন্তু সারফেস অঙ্কন করছি। এটা যদি আপনি 3D-তে দেখতেন, ইউটিউবে ভিডিও দেখতেন, 3D-তে দেখতেন, অ্যানিমেশনে দেখতেন, তাহলে বুঝতে পারতেন যে এটা ঘুরালে, যেমন এখানে একটা কর্ণ, এই বিন্দু থেকে দেখেন, এ থেকে দেখেন, এ থেকে বলেন, এ থেকে জিতে মিলবে, এই জি একটা কর্ণ। বি থেকে দেখেন, বি থেকে এই যে বি থেকে এই সে মিলবে, এই যে একটা কর্ণ। সি থেকে দেখেন, সি থেকে ইতে এসে মিলবে, এই যে সি থেকে ইতে এসে মিলবে একটা কর্ণ। ডি থেকে বিতে এফে এসে মিলবে, সরি, বি থেকে এফে এসে মিলবে একটা কর্ণ। এবং সবগুলো কর্ণ দেখেন, এই যে একটা কর্ণ, এই যে আপনারা বলছেন সি একটা কর্ণ, দেখেন সিই একটা কর্ণ, সিই কই? এই যে সিই কর্ণ, এই যে সিই কর্ণ, আবার বলি দেখেন, সিই কর্ণ, আরেকটা কর্ণ হচ্ছে এজি কর্ণ, এ জি কর্ণ। 2টা কর্ণের মধ্যে কোনটা বড় বলেন তো? সি একটা কর্ণ, আবার এজি একটা কর্ণ, তো 2টা কর্ণের মধ্যে বড় কোনটা বলেন? এটা আনসার দিন। সি একটা কর্ণ, আবার এজি একটা কর্ণ, তাহলে এই 2টা কর্ণের মধ্যে কোনটা বড়? জি, তাবা, তাবা অ্যান্সার দিচ্ছেন। ডিএফ, ডিএফ, হ্যাঁ ডিএফ একটা কর্ণ, এজি একটা কর্ণ, এজি বড়। প্রজ্ঞা বলছেন এজি বড়। দ্রুত অ্যান্সার, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? এই যে একটা কর্ণ, সি একটা কর্ণ, আবার এজি একটা কর্ণ, 2টা কর্ণের মধ্যে কোনটা বড়? এজি কর্ণ বড়। সাবিহা, আরে আমার এখানে যতগুলো ভালো স্টুডেন্ট আছে তার ভিতরে একজন ভালো স্টুডেন্ট আমি মানি, সাদিয়া, ম্যাথে ভালো, আর কোথায় কি ভালো জানি না, ইংরেজি তো ভালো হোমওয়ার্ক দিছে। সাদিয়া ভুল করছে, রুহুল ভাই জানে, কিন্তু রুহুল ভাই ভুল অ্যান্সার দিবে সবাইকে কনফিউজ করার জন্য। এজি, এজি, সবাই অ্যান্সার দিচ্ছেন এজি, তাই না? 2টা কর্ণের মধ্যে কোন কর্ণটা বড়? এজি কর্ণটা বড়। আসলে আপনারা সবাই ভুল, সঠিক অ্যান্সার দিচ্ছে শুধুমাত্র তাবা। 2টাই সমান। আর এতক্ষণ আপনাদের আমি কি বুঝাচ্ছি বলেন, কি বুঝলেন? এই তো গণিত না বুঝে করেন, একটা লাইনও গণিত না বুঝে করবেন না, আমি তো না বুঝে করাই না। আমার তো সমান মনে হচ্ছে, আমি তো বললাম না।
রুহুল ভাই জানে দুইটা কর্ণ সমান, কিন্তু রুহুল ভাই যদি সমান অ্যান্সার দেয় তাহলে আপনারা কি বলবেন, কিন্তু রুহুল ভাই সমান অ্যান্সার দিছে কেন, তাহলে সমান হতে পারে, তখন আপনারা থিঙ্ক করা শুরু করবেন, থিঙ্ক করে দেখবেন কি সমান, এই জন্য রুহুল ভাই রং অ্যান্সার দিছে, এবারে আছে সমান, তাই না? এই জন্য বলছি আপনারা থিঙ্ক করেন, এটা 3D ফিগার, এটা একটা 3D ফিগার। আপনি এদিক থেকে দেখলে সি বড় দেখায়, এসি ছোট দেখায়, এটাকে যদি আপনি 3Dর মতো ঘুরান দেখবেন যে এসি ছোট হয়ে যাবে, সি বড় হয়ে যাবে, মূল কথা তো ঘুরে ফিরে সমান। দেখেন এই কর্নার থেকে, এই কর্নার থেকে, উপরের এই কর্নার থেকে নিচের এই কর্নার একটা কর্ণ, মানে এখানে এটার উপরে 4টা কোণ, উপরে এই দেখেন 4টা কোণ, 1 2 3 4, এই 4টা কোণ থেকে 4টা কর্ণ গিয়ে নিচের 4টা প্লেটে মিশবে, তাহলে 4টা কর্ণই তো সমান হবে। তো আপনি যদি এভাবে দেখেন এই কর্ণটা বড়, এই কর্ণটা ছোট মনে হবে, আপনি যদি এভাবে দেখেন এই কর্ণটা বড়, এই কর্ণটা ছোট মনে হবে, কিন্তু ঘুরাইয়ে ফিরে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে ছোট বড় মনে হবে, কিন্তু আসলে কর্ণ 4টা সমান। আমি সঠিক ছিলাম বলেছি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তো প্রচুর করলাম, আজকে মনে হয় টানা 3 দিন ক্লাস দিচ্ছি, যদি সম্ভব হয় আগামীকাল ক্লাস দেব। ইংলিশের উপরে ক্লাস দিতে হলে বুঝছেন অনেক এনার্জি লাগে, এই জন্য আগামীকাল দেখি ক্লাস অফ রাখবো, রেস্ট টেস্ট নিয়ে, কারণ 3 দিন ক্লাস দিচ্ছি না টানা, কালকে রেস্ট টেস্ট নিয়ে পরশু দিন ইংরেজির উপরে সুন্দর একটা ক্লাস দেবো, ঠিক আছে। ঘনকের ধার এ একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটা একটা ঘনক, এই যে একটা ক্ষেত্রফল, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, মানে এটা একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল হচ্ছে কি এ স্কোয়ার, একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, তাহলে 6টা তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, তাই না? ঘনকের এই যে ঘনক দেখেন, এই যে একটা না, এটা ক্ষেত্রফল কি এ স্কোয়ার, তো ঘনক মানে একটা কিউব, একটা কিউবের কয়টা তল থাকে? 6টা তল, দৈর্ঘ্য প্রস্থ সব সমান, এইটা ক্ষেত্রফল এ স্কোয়ার, এটা ক্ষেত্রফল এ স্কোয়ার, এটা ক্ষেত্রফল এ স্কোয়ার, এটা ক্ষেত্রফল এ স্কোয়ার, তার মানে একটা ঘনকের 6টা তল, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, মানে বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, একটা কিউব, ওই যে আমরা রুবিক্স কিউব মিলাই 6টা তল না, যদি ধার এ হয় তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল এ স্কোয়ার, তাহলে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কোয়ার। দেখছেন কে যেন এই কিউবে অ্যান্সার দিছিল, ডিলিট করে দিছে, কে দিছিলেন? এই তো আমার ভালো স্টুডেন্ট, কি যেন নাম, সাদিয়া। সাদিয়া অ্যান্সার দিছিল এ কিউব। এই ভুলগুলো করা যাবে না রে ভাই, এই পর্যায়ে এসে এখন এই ভুল করা যাবে না, আমার সামনে এই ভুল করতেছেন, বাসায় একা একা লাইভে ভিডিও দেখতেছেন ফোনে, এখানে আপনি ভুল করতেছেন, যদি পরীক্ষার হলে যেতেন তাহলে আপনি আরো অনেক ভুল করতেন। একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, একটা ঘনকের কয়টা তল থাকে? 6টা তল, মানে 6a স্কোয়ার হচ্ছে টোটাল ক্ষেত্রফল। সাদিয়া ডিলিট করছেন কেন কমেন্ট? দেখে ফেলছি। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216, ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 6a স্কোয়ার, ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, এখানে বলছে 216, তাহলে ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 216। কি বের করতে বলছে? আয়তন বের করতে বলছে। ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন তো আমরা বলছি এ কিউব, তাহলে এ কিউবের মান কত? আমরা যদি এখান থেকে এ স্কোয়ার সমান 6 দিয়ে 216কে কাটলে 36, এ সমান 6, ঠিক আছে, এর মান কত? 6, এ কিউব সমান 6 এর কিউব মানে 216, অ্যান্সার। ঘনকের যখন ঘনকের বাহু হচ্ছে 6, সেই ঘনকের 6টি তলের ক্ষেত্রফল 216, আবার সেই ঘনকের আয়তনও 216, ক্ষেত্রফল এ কিউব, আয়তন, হ্যাঁ সাদিয়া রং অ্যান্সার দিছিলেন, ডিলিট করে দিয়েছেন, কিন্তু আমি দেখে ফেলছি। রিদিকা রানী শুধু হাসি, প্রচুর লাভ, হাসির রিয়েক্ট দিয়েছেন আজকে। সে
সেই শুরু থেকে দেখতেছি আপনারা কয়জন ছিলেন এবং কয়জনই লেগে আছেন, তাই না? এই যে 6a² সমান 216, a³ সমান 6, এখন ঘনকের আয়তন হচ্ছে a³ সমান 216। কোন ঘনকের ধার 10 সেন্টিমিটার হলে তার সমগ্র তল, ঘনকের ধার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যা কিছু আছে সবই হচ্ছে 10, এটা 10, এটা 10, এটা 10। তাহলে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে 6টা a²। একটা তলের ক্ষেত্রফল a², 6টা তলের ক্ষেত্রফল 6a²। এ মানে হচ্ছে 10, 10-এর স্কয়ার 100, 100 গুণ 6, 600। হাসিটা জোসছে আপনার, আসলে যারে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে, বুঝছেন? আমার একজন স্যার ছিল, উনি বলতেন যে মানে বউরে স্বামী পিটাইতেছে, এখন বউ বলতেছে যে তুমি কি আমার রাখবা না, তুমি কি আমার রাখবা না, তুমি আমার এত পিটাইতেছো, তুমি কি আমার রাখবা না? তখন স্বামী বলতেছে যে আমার পিটানের ধরনে তুই বুঝিস না যে তোকে আমি রাখবো কি রাখবো না। তা বাহ, ঠিক 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 আছে। তো যাকে ভালো না লাগে তাকে পিটানের ধরনও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যাকে ভালো লাগে তার যা কিছু আছে তাই ভালো লাগে। অঙ্ক তো শেষই হচ্ছে না, আমার তো কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা করেন, এগুলো নিজেরা করেন, এগুলো করাইছি। সুষম ষড়ভুজের বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কতই? যে কোনো সুষম মানে কি, যে কোনো বহুভুজের, সুষম বহুভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার মান হবে সবসময় 360 বাই বাহুর সংখ্যা মানে n। এখানে 6টা বাহুর কথা বলছে, তার মানে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 60। সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ যে কোণ হয় ষড়ভুজের কথা বলছে, মানে 360টা 6 দিয়ে ভাগ দিলে 60 হয়, এই কোণটার মান হচ্ছে 60। এগুলো বহুত বোঝাইছি, আগামীতে আরো বোঝাবো, ঠিক আছে? একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে, একটি বহুভুজের বাহুর 6, 1 2 3 4 কি আঁকলাম 5 6, আচ্ছা যাওয়াই হয়েছে 5 6। একটা সুষম বহুভুজের বাহুর সংখ্যা 6, এখানে মোট 6টা বাহু আছে। বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? এই কোণগুলোর সমষ্টি কত? সুষম বহুভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণটা হয় এই কোণটার মান হচ্ছে 360 বাই বাহুর সংখ্যা। কয়টা বাহু? 6, 6, তার মানে 60। তো বলছে এটা একটা বহুভুজ যার বাহুর সংখ্যা 6, মানে এটা একটা ষড়ভুজ। তা ষড়ভুজের বহিস্থ কোণ কত? 60। তাহলে অন্তঃস্থ কোণ এই কোণটা কত? 120, কারণ এই দুইটা কোণ মিলে 180। এটা যদি 60 হয় এটা 120। এটা যদি 120 হয় তাহলে 1 2 3 4 5 6, 6টা কোণের সমষ্টি কত? 120 গুণ 6, 6 12 72, 720। ঠিক আছে, 720 আনসার। আর এটা আমরা সূত্রের মাধ্যমে করি, একটা সংক্ষিপ্ত একটা সূত্র আছে। 6টা বাহু মানে আছে সবসময় 2 দিয়ে গুণ হবে, 7টা বাহু বলে 7 দিয়ে গুণ। 6টা বাহু বলছে 6 দুগুণী 12, 12 বিয়োগ 4, এই দুইটা সূত্র, ঠিক আছে? প্রথমে 2 দিয়ে গুণ করবেন, তারপরে 4 বিয়োগ করবেন, যা থাকবে তত সমকোণ। এখানে হচ্ছে এই কোণগুলো সমষ্টি হচ্ছে 8 সমকোণ। 8 সমকোণ মানে হচ্ছে 8 গুণ 90, 8 9 72, 720। এগুলো আমি পূর্বের ক্লাসেও দেখাইছি, আগামীতে আবার দেখাবো, ঠিক আছে? 6টা বাহু আছে, প্রথমে 2 দিয়ে গুণ করবেন 4 দিয়ে, তারপরে 4 বিয়োগ করবেন, যা থাকবে তত সমকোণ হচ্ছে এই অন্তঃকোণগুলোর সমষ্টি। যদি 7টা বাহু আসে 27কে 2 দিয়ে গুণ করবেন, এরপরে 4 বিয়োগ করবেন। যদি 8টা বাহু আসে 8কে 2 দিয়ে গুণ করবেন, এরপরে 4 বিয়োগ করবেন, যা থাকবে তত সমকোণ হচ্ছে অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি। অতঃপর ক্লাস শেষ হলো। তাহলে গতকালকের ওই একই কথাই থাকলো। আজকে আমার হাতে 38টা গণিত ছিল, সুন্দর করে হোমওয়ার্ক জমা দিবেন। অঙ্ক শেখার শেষ নাই ভাই, আপনি মনে করেন অঙ্ক পারেন, আসলে আপনি অঙ্ক পারেন না। এই 38টা গণিতে আমি যদি আপনাকে পরীক্ষার হলে 30 মিনিট বা 38 মিনিট সময় দিয়ে আপনি করতে পারবেন না, অনেক অঙ্ক ভুল করবেন। আর ওই ভুলের জন্যই আপনার চাকরি হচ্ছে না, বুঝছেন? তাহলে 38টা গণিত করেছি, 8টা গণিত হোমওয়ার্ক দিবেন,
যদি ক্লাস ভালো লাগে পেজ থেকে মাঝে মাঝে একটু সবাই একটু কমেন্ট রিভিউ টিভিউ দিয়ে আইসেন। আর সবাই একটা কমেন্ট দেন, আগে জব পরে সব এই কমেন্টটা দিতে দিতে চলে যেতে যেতে কি বলেন এই অঙ্কটা করে দিয়ে যান। দেখাই ফেলছি নাকি? ব্যাকে যাই না, ব্যাকে গেলে দেখে এটা করে দিয়ে যান। ঠিক আছে, এটা করতে করতে চলে যান। সময় 20 সেকেন্ড। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, ভালো থাকেন, দেখা হবে আগামীকাল। যদি আগামীকাল ক্লাস দিতে পারি ক্লাস দেবো ইংরেজির উপর, না দিতে পারলে পরশুদিন ক্লাস দেবো। ঠিক আছে? আচ্ছা, আমি আজকে পেজ থেকে ক্লাস নিচ্ছি। পেজের ক্লাস আমাদের সিক্রেট গ্রুপে শেয়ার দেওয়া হয়নি। নতুন কয়েকটা ভাই বোন গতকাল আজকে যারা জয়েন করছে, 5-7 জন জয়েন করছে আজকেও, তো ওরা তো সিক্রেট গ্রুপ পাইছে। আমি যে পেজ থেকে ক্লাস নিচ্ছি অনেকে জানে না, বুঝে না। আপনার ছোট মা আর আমাদের ভাতিজা সবাই ভালো আছে? রুহুল ভাই তো আসার কথা বলছিলেন, আসলেন না তো? আসেন, দেখে যান। আপনার ম্যাডাম মানে আপনার ভাবি, সেও খুব লাইক করে। প্রতিদিন কথা হয়, আপনার কথা হয় মাঝে মাঝে। ঠিক আছে, আমি তো ক্লাস টাস এইগুলো নিয়ে কথা হয় বেশি, বাসায় গেলে বউয়ের সাথে শুয়ে বসে এই ধরনের ক্লাস ক্লাস এইগুলো নিয়ে কথা হয়। তো ক্লাসের কথা উঠলেই সে আগে আপনার কথা উঠাইবেই। কি যে ভালো লাগলো স্যার, কি ভালো লাগছে রানী, কি যে ভালো লাগলো স্যার। রানীরে তো আজকে দেখলাম পুরা ক্লাসে প্রচুর হাসির রিয়েক্ট। রানী মনে হয় হাসতে পছন্দ করেন, তাই না? হৃদিকা রানী। স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। জব জীবনের সব। জি, জব জীবনের সব। যদি কেউ বলে যে না তোমার জব জীবনের সব না, এটা ভুয়া কথা, ভুল কথা, মিথ্যা কথা। এটা নিয়ে আমি একটু সুন্দর একটা ভিজুয়ালাইজেশন তৈরি করে দেবো। ঠিক আছে? আপনি আপনার আব্বার কাছে তো আম্মার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার এখন জীবনের লক্ষ্য কি, আমার জীবনে এখন কি। আপনার আব্বা আপনার আম্মাই বলবে যে তোর এখন জীবনের অন্য কোনো লক্ষ্য নাই, তোর সব দেবো আমি, তুই শুধু খাবি দাবি আর পড়াশোনা করবি, তোর জবই একমাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য নাই। তার মানে আপনার লক্ষ্য হচ্ছে জব, জবই আপনার জীবনের এখন সব। কিন্তু আপনার বন্ধু, আপনার বান্ধব, তারা বলবে সামনে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে দেখতে হবে, ট্যুরে যেতে হবে, আরো কত কিছু করতে হবে। এই জীবন ট্যুর মিস করলে এমন সোনালি সময়ে কত কথা বলবে। ওরকম হাজারটা ট্যুর করা যায়, তাই না? তুমি ট্যুর করবা কক্সবাজারে অথবা কুয়াকাটার পচা পানিতে, আর আমার প্ল্যাটফর্মে যারা আছে এটা হানিমুন করবে দেশের বাইরে, ন্যূনতম থাইল্যান্ডে, তাই না? ঠিক আছে, অনেক ভালো একটা ক্লাস দিলাম, ভালো লাগছে আমার কাছে, কষ্ট হয়ে গেছে। আর একটু আগে ক্লাসটা শেষ হলে কষ্ট একটু কম হতো। আপনাদের ভাইপো আসছিল স্টুডিওতে, ও আসলে স্টুডিও খুব উল্টাপাল্টা করে রাখে যায়। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, শুভরাত্রি। আগে জব পরে সব। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে সবাইকে একটু বললেন আমাদের কথা। ঠিক আছে? আগে বিয়ে তারপরে সব, মানে গেছিলাম। স্যার ট্যুর করা যায়? সবই করা যায়, করা যায় নাকি? শুনেন, যারা ভালো পড়াশুনো করে তারা সব করে, যারা পড়াশুনো করে না তারা কিছুই করে না। স্যার হাসি খুশি তাকে পছন্দ করি। কালকে ক্লাসটা মিস করছিলাম, আজকে পুরোটা শেষ করলাম, আমি সন্তুষ্ট। জি রানী, হোমওয়ার্ক দিয়ে নিয়মিত। হোমওয়ার্ক দিলে আপনার ফেসটা আমার সাথে অনেক বেশি পরিচিত হবে, আর আমার সাথে পরিচয় হলে আপনার লাভ।